কাছে 12 মাসে বছর, তার মধ্যে 3টে মাস আশুরুল হজ সালাসা, হজের মাস 3টা, হজের মাস 3টা। হাজিদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, বলেন আলহামদুলিল্লাহ। হাজিদের রাগ হচ্ছেন, রাগ হইয়েন না, আপনি যান হজ করে আসেন, সমস্যা নাই, আপনিও মকবুল হয়ে যান। তো হাজিদের দোয়া কবুল হয়। এখন হাজিরা হজ করে বাড়ি ফিরতেছে, ফ্লাইট শুরু হয়ে গেছে, ব্যাক ফ্লাইট। তো সারা দুনিয়ায় সব জায়গায় হাজিরা যার যার ঘরে যাইতেছে, গড়ে গোটা দুনিয়া জুড়ে এখন দোয়া কবুল হবার একটা উপযুক্ত মৌসুম। আমরা সে সময় বসছি। সেদিন এক হাজি সাহেব আর কি বলে বাংলাদেশি একজন হাজিদের কাছে দোয়া চাইছে, হুজুর আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়, মিনায় দোয়া কবুল হয়, মুজদালেফায় দোয়া কবুল হয়, শয়তানরে পাথর মারার সময় দোয়া কবুল হয়, তওয়াফের সময় কাবা ঘরের পাশ দিয়ে লব্বাইক বলে তওয়াফ করবেন, দোয়া কবুল হয়, সাই সফা মারওয়া, সফার মারওয়ায় যখন দৌড়ান সে সময় দোয়া কবুল হয়। বাংলাদেশের জন্য দোয়া করেন। হুজুর দোয়া চাইছে, সাথে আমি কমেন্টসে লিখে দিছি, বিশেষ করে কওমি মাদ্রাসার জন্য দোয়া করবেন যেন চামড়ার দাম বেশি পায়। সারা দেশে হুজুররা চামড়া গোছাইছে, ডক্টর ইউনুস সাহেব 1100 টাকা পিস কয়ে দিয়েছে, কিন্তু সে চামড়া ব্যাপারীরা 500 টাকার বেশি দেবে না। ডক্টর কইলেই কি চামড়ার দাম বাড়িয়ে যায় নাকি? সরকার বলে দিয়েছে দানের মন 1400 টাকা, বাজারে বিক্রি হয় 1100 টাকা, কইলেই হয় নাকি? কাজেই আমরা 500 টাকার বেশি দিতে পারবো না। তো দোয়া কবুল হবার মৌসুম, দোয়া করে যেন সারা দেশে সব কিছু মানুষের অনুকূলে আসে, একটু বলেন আমিন। হাজিদের দোয়া আমাদের জন্য, আমাদের দোয়া হাজিদের জন্য আল্লাহ তাআলা কবুল করে। জুমার রাত, মৌসুমটা বৃষ্টি বাদলের সময়, আর মাত্র 2-1 দিনের মধ্যে আষাঢ় মাস আসবে, তাই না? জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে চলতেছে। তো যে সময় যা সে সময় তা হওয়াটাই নিয়ামত। শীতের সময় শীত হওয়া নিয়ামত, গরমের সময় গরম হওয়া নিয়ামত, বৃষ্টির সময় বৃষ্টি হওয়া নিয়ামত, ঝড়ের সময় কিছু ঝড় টড় হওয়া একেবারে খারাপ না, পুরন ডালডুল ভেঙে ছিঁড়ে পড়ে গাছগুলো ফ্রেশ হয়ে যায়। এই জন্য ঝড় বাতাস কিছু হওয়াও নিয়ামত। তো এ সময় বৃষ্টি হওয়াটা নিয়ামত। বহুত ক্ষেত খামারে বৃষ্টির প্রয়োজন, কেন বৃষ্টি হচ্ছে না আল্লাহ জানে। ঈদের আগের দিন শুক্রবারে বৃষ্টি নামছে আমাদের অধিকার, এ পাশ পর্যন্ত গড়ে নামে নাই, গতকালকে সময় একটু নামছে। প্রচন্ড গরম। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুন, প্রয়োজন পরিমাণ বৃষ্টিরও ব্যবস্থা করে দিক। ফাঁকে নিয়ামত, মাহফিলও একটা নিয়ামত। আলী হুসাইন আমার মাদ্রাসার সুলতান শাহী মাদ্রাসা, ওই আমার গ্রামের নাম কইতে যে খালি কইছে শাহী গোড়াদার সুলতানুল মাদ্রাসা, শুরুতে সুলতান আছে কিন্তু সুলতান শাহী গ্রামের নাম। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইকে যখন এদের শাসন করতেন, তখন আমার গ্রামে এসে 1 সপ্তাহ ছিল, ওখানে বসে ওই এলাকা শাসন করে তারপরে চলে গেছে। এই জন্য ওনার নামের সাথে নাম মিলে আমার গ্রামের নাম সুলতান শাহী। শাহী মানে বাদশাহ, সুলতান মানে সুলতান মাহমুদ। তো আমার মাদ্রাসায় এই কয়দিনের মধ্যে কোনো বৃষ্টি বাদলই নেই। আমার মাদ্রাসার মাঠে অনেক বড় মাহফিল হয়। আপনাদের আলী হোসেনের যে মাহফিল, যে আলী হোসেন মাইক, যে এই আলী হোসেনের মাইক গত বছর নিয়েছে, অত্যন্ত সুন্দর সার্ভিস দিয়েছে, ওর সাথে একটা ভালো সম্পর্ক। এই বর্ষাকালকে সামনে বাধায় ও গেছে দাওয়াত দিতে এই মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে। আমি বললাম যে বৃষ্টি বাদল হলি, কয় যাওয়া হবে, মসজিদ আছে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাদের ভালোবেসে মাদ্রাসাকে কবুল করেছেন, প্রমাণ বৃষ্টি বাদলের দিনে একটা দিন সুযোগ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বক্ষণ দোয়া করি, ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ। কিছু চাইতে হলে ডক্টর ইউনুসের কাছে, শেখ হাসিনার কাছে, খালেদা জিয়ার কাছে, বিএনপির নেতাদের কাছে, আওয়ামী লীগের নেতাদের কাছে চাইবেন নাকি আল্লাহর কাছে? বসে আবার কথা কয় কারা রে, কথা কইস না। একজন ভলান্টিয়ার যে ছোট বাচ্চাদেরকে সরাই দেন, ওরা বোঝে না। ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, কিছু চাইতে হলে একটু বলেন কার কাছে চাইবেন? মানুষের কাছে, কোনো মখলুকের কাছে চাওয়া শিরিক। হুজুর দোয়া শিখাই দিয়েছে, আল্লাহ পাকও কোরআনে কারিমে শিখাই দিয়েছে, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, ডাকো তোমার রবকে, চাও তোমার রবের কাছে, কেঁদে কেঁদে গোপনে। যার যে প্রয়োজন আছে সেটা গোপনে চাইবেন। নিজের দোয়া মোনাজাত যার যারটা সেই সে গোপনে করবেন। আল্লাহকে ডাকতে হলে গোপনে, জিকির করতে হলে আস্তে আস্তে জিকির করবেন, মালিকের সাথে কানে কানে কথা বলবেন। আমরা দোয়ারে আর এক ভাষায় বলি মোনাজাত না, দোয়া বা মোনাজাত বলি। তো মোনাজাত করেন না আপনারা? হুজুর একটু মোনাজাত করেন। মোনাজাতের আরবি শব্দের তর্জমা হলো না যায় উনাজি। মোনাজাত মানে কানে কানে কথা কওয়া, গোপনে কথা বলা, এর নাম হলো মোনাজাত। তো মজলিসের ভিতরে জোরে জোরে বিভিন্ন কথা বলতেছে, কিন্তু একটা গোপন কথা এক মাতুব্বারের সাথে একটু আলাদা হয়ে কইতে হবে। সে সময় কি কয়? কানে কানে কয় না, মানে কানের সাথে মুখ মিশিয়ে বলার নাম হলো কানে কানে কথা বলা। তো এইটা কি জোরে মাইকি কয়, চিল্লাই চিল্লাই কয় না ফিস ফিস করে আস্তে আস্তে কয়? ফিস ফিস করে আস্তে আস্তে বলে না। তো দোয়ার নামই হলো মোনাজাত। এটা বলতে হবে ফিস ফিস করে আস্তে আস্তে। যার যে প্রয়োজন আছে সে সেটা নিজের আল্লাহর কাছে বলবেন। আপনার কি প্রয়োজন আছে এটা তো আমি জানি না, আর আমার কি প্রয়োজন তাও আপনি জানেন না।
কথা বলেন ঠিক না? মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব দিয়েছেন, ইমাম সাহেবের নিজের জিন্দেগিতে যত সমস্যা আছে মোনাজাতের মধ্যে সেইগুলো কয়, আর মুসল্লিরা কয় আল্লাহুম্মা আমিন। তার মানে হুজুরির সমস্যাগুলো সমাধান করে দাও, আমাকে এগুলো থাক। হুজুর তো হুজুরির যেটা চাহিদা আছে সেটা বলবে, হুজুরি জানা। হয়তো এজমালি ভাবে বলে আল্লাহ আমাকে সবার গুনাহ মাফ করে দাও, আর আমার মহল্লার যত মানুষ মারা গেছে, যত মুসলমান মারা গেছে কবর আযাব মাফ করে দাও। এরপরে শুরু করে নিজের সমস্যা। তা আপনার গুলো খুব একটা হুজুর জানেও না, বলে না। আপনারটা আপনি শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে হুজুর মুনাজাত করুক আর না করুক সেটা বাদ, আপনারটা আপনি একা একা বলবেন। হুজুর মুনাজাতের ভিতরে সংক্ষেপ করে ফেলেছে, এদিক খেয়াল করেন, এদিক ওদিক বাদ দেন। হুজুর মুনাজাতের ভিতরে সংক্ষেপ করছে গরমের ঠেলে, আল্লাহুম্মা আনতা সালাম আমিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। কিছু চাওয়াই নেই এর ভিতরে। এটা হলো নামাজের পরে একটা দোয়া। এটা হাত উঠাইলে এই দোয়া, না উঠাইলে এই দোয়া। মুনাজাত মানে আল্লাহর কাছে কিছু চাওয়া। তা আল্লাহুম্মা আনতা সালাম আমিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তুমি শান্তি, আল্লাহুম্মা আনতা সালাম আমিনকা সালাম, যত শান্তি তোমার পক্ষ থেকে আসে। এই কথাগুলো আল্লাহকে ওয়াজ করতেছি, আল্লাহরে বুঝাই দিচ্ছি। কিন্তু আল্লাহর কাছে কিছু চাইতে হবে না। মুনাজাতের ভিতরে যখন পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই কথাটা হলো আল্লাহরে আপনি ওয়াজ করতেছেন, বুঝাচ্ছেন। কি বলতেছেন জানেন? রব্বানা যালামনা পড়েন না আপনারা? এদিকে খেয়াল করেন, রব্বানা যালামনা, শুধু রব্বানা যালামনার যে মুনাজাত, এই মুনাজাতের দ্বারা আমার কোনো কিছু চাওয়া হয়নি আল্লাহর কাছে। জাস্ট বলা হয়েছে কি, আল্লাহ আমি আমার নফসের উপরে, আত্মার উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, কথা বুঝবেন, যদি তুমি ক্ষমা না করো তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, যত ক্ষতিগ্রস্ত আছে তাদের মধ্যে, তাদের দলভুক্ত হয়ে যাব, আমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথাটা আল্লাহরে বললাম, কিন্তু এর মধ্যে কি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন? বোঝেন নাই? ক্ষমা চান নাই, শুধু বলছেন যে আমি অন্যায় করছি, যদি ক্ষমা না করো তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে এবার আল্লাহ কি বলতে পারে? তা তুমি ক্ষমা চাও, আমি ক্ষমা না চাই, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ কয় তুমি যা বলছো কথা সত্যি কথা, আকাম যা করছো, তুমি তওবা করো নাই, মাফ চাও নাই, তোমার দোলাই হবে, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবা। কাজেই রব্বানা যালামনার পরে কি পড়তে হবে? প্রথম মুনাজাত খেয়াল করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আমার আত্মার উপরে, নফসের উপরে সীমা লঙ্ঘন করেছি, অত্যন্ত জুলুম করেছি। যদি তুমি ক্ষমা না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কাজেই রব্বানা ফাগফির লানা দুনুবানা, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। এই হলো মুনাজাত করতেছেন, এই হলো চাইতেছেন। এতক্ষণ চান না, এতক্ষণ আল্লাহরে আপনি বিষয়টা বুঝাইছেন যে ঘটনা কি হয়ে গেছে। ফাগফির লানা দুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, ক্ষমা করে দেন, আর আমল নামা থেকে কাফফারা, কাফির মানে মিটাই দেওয়া, মুছে দেন, ক্ষমা করে দেন। এদিক তাকান, একটা দাগ, একটা লিখছেন, একটা কিছু লিখছেন, লেখার পরে ওইটাকে আপনি কেটে দিয়েছেন, কলম দিয়ে কেটে দিয়েছেন, কাটার পরও ওর ভিতরে দাগগুলো থেকে যায় না? এই দাগগুলোকে ফিরে আবার কোনো কিছু মুছে দেওয়ার নাম হলো কাফফারা। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমল নামা থেকে যে গুনাহগুলো মাফ করে দিয়েছেন, ওই জায়গাতে দাগ রয়েছে, দাগটাও মুছে দেন, যেন আমার গুনায় দাগই, আমল নামায় দাগই থাকে না। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, তারপরে ওয়া তাওয়াফানা মাআল আবরার। আল্লাহ নেককার মানুষের মরণ যেমন হবে, তোমার বন্ধুদের মরণ যেমন হবে, আল্লাহ ওয়ালাদের মরণ যেমন হবে, আমাকে এমন একটা মরণ নসিব করো। বলেন না আল্লাহুম্মা আমিন? এই জায়গায় আল্লাহুম্মা আমিন বলবেন না? এটাই হলো ইজমালি দোয়া। এরকম ইজমালি দোয়া যা সকলের জন্য চলে, এগুলো হুজুর বলে, কিন্তু আমরা তো বুঝি না, চুপ করে থাকি। যখন বাংলায় বলা শুরু করে তখন আল্লাহুম্মা আমিন বলি। এবার বাংলায় বলা শুরু করছে, হুজুরির বেতন কমে গেছে, আল্লাহ বেতন বাড়ায় দাও, আল্লাহুম্মা আমিন। হুজুরির বেতনের দোয়া করে, আমরা কই আল্লাহুম্মা আমিন। হুজুরির মাইয়ের বিয়ে হয় না, হুজুর সেটা বলতেছে, সে জায়গা বলি আল্লাহুম্মা আমিন। হুজুর মালি মামলায় পড়ছে, সেই জায়গাকে আল্লাহ মামলা থেকে উদ্ধার করো, আমরা কই আল্লাহুম্মা আমিন। আমার যত প্রয়োজন আছে সেগুলো বলে না। কাজে আমারটা আমাকে বলতে হবে, আমারটা আমাকে বলতে হবে, আমারটা হুজুরকে দিয়ে বলানো যাবে না, আর আমার সবকিছু বলাও যায় না। যদি আমি বলি যে হুজুর আমি তো 10টা মেয়ে দেখছি, বিয়ে হয় না, আজকে নামাজের পরে একটু মুনাজাত করে দিয়েন, হুজুর এবার নামাজের পরে জোরে জোরে মুনাজাত শুরু, আল্লাহ আল্লাহ আমাকে নানটুর বিয়ে হয় না, ওর বয়স 45 বছর, আল্লাহ তুমি ওর একটা বিয়ের ব্যবস্থা করে দাও। এই মুনাজাতের পরে নানটুর রাস্তায় গেলি ওর দিক মানুষের থুক মারবে না, মানুষও হাসবে না, এ নানটু তোর বিয়ে হয় না, আর কি নান্টু বাজারে যেতে পারবে? কালামুল্লাহ চাচা দোয়া কাছে হুজুরি কাছে, হুজুর আমার ছোট মেয়েটার বয়স 41 বছর, বিয়ে হয় না, নাম তার কাজলি,
একেবারে চেহারা আল কাতরাতুন নিসা, তার জন্য একটু দোয়া করেন যেন তার বিয়ে হয়। হুজুর জোরে জোরে মাইকি দোয়া করে দিল। এবার কাজলিও বিটিকের মধ্যে যাইতে পারবে না, চাচাও মানসির মধ্যে যাতে পারবে না। আপনার মাইয়ের বিয়ে হয় না, এই মানুষে হাসাহাসি করবে কি করবে না। কিন্তু এই সমস্যাটা তো জানাইতে হবে কালামুল্লাহ চাচার শেষ রাত্রি আল্লাহর কাছে। কথা এসে গেল বলে যাচ্ছে অজন্য দিক। এই জন্য দোয়া করবো কার কাছে? ওই যা সালতুম ফাসআলুল্লাহ, যার যার দোয়া সেই নির্জনে করবেন। বরঞ্চ যদি দোয়া হুজুরেতে করান, অনেক সময় হুজুর আপনার বিপক্ষ দোয়া করে দিতে পারে। হুজুর ভালো আরবি জানে, আপনি জানেন না। এমন এমন দোয়া আরবিতে মোনাজাতে মারিয়ে দিচ্ছে যাতে আপনার গোষ্ঠী শুদ্ধ উদ্ধারে দিচ্ছে। ইমাম সাহেবের চাকরি ছুটানোর জন্য সভাপতি, সেক্রেটারি, কমিটি সব কয়জন উঠে পড়ে লাগছে যে এবার কোনো ভুল করলে হুজুরকে চাকরি ছুটোই দেবো। হুজুর তার টের পাইয়া মোনাজাতের মধ্যে দোয়া করে আরবিতে। এদিক থাকান মোনাজাত করে আরবিতে হুজুরকে আল্লাহুম্মা খুজ আদাই। যে কয়জন মোনাজাত করতে বইছে সেই কয়জনই হুজুরের শত্রু, সে কয়জন হুজুরের সাথে কয় আল্লাহুম্মা খুজ আদাই, সবাইকে আল্লাহুম্মা আমিন। কি কইছে জানেন? আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটানোর জন্য লাগছে ওই কয়টারে ধরো, আর সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। তার মানে আল্লাহ ঠিক আছে ধরো। ইমাম সাহেবকে আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহ ওই কয়টার পায়ের নিচের মাটি সরাই দাও, সেই কয়জনই কি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাত্তির সামলাহুম, আরবিতে দোয়া হতেছে। আপনি তো বুঝতেছেন, আপনি তো মনে হতেছেন যে ঝাড়িয়ে দিচ্ছে আমাকে দোয়ারি, কিন্তু কইতেছে তো আপনার পাইন মেরিয়ে ছেড়িয়ে দিচ্ছে। আল্লাহুম্মা সাত্তির সামলাহুম, আল্লাহ ওদের দলের ভিতরে বিচ্ছিন্ন সৃষ্টি করে দাও। আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহ ওদের মুখ কালা করে দাও। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম, আল্লাহ ওদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করে দাও। আল্লাহ এই একটা একটা করে আরবিতে দোয়া করতেছে, সব আপনাকে এই কজনের বিপক্ষে, আর আপনারাই কইতেছেন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, আল্লাহ কবুল করে নাও। তাহলে এই মহা বিপদের দোয়া হুজুরে দিয়ে করাবো কে? যার যার দোয়া সেই করবো। হুজুরিটা হুজুর করুক, আমাকে আমরা করবো। ঠিক আছে না? বৃষ্টি চাইবো কার কাছে? পানি চাবো কার কাছে? রোদ চাইবো কার কাছে? টাকা পয়সা কার কাছে? সুখ শান্তি কার কাছে? একটু বলেন, সুখ শান্তি কার কাছে চাইবেন? শান্তির আশায় সকলে ঘুরি। আপনারা শান্তি চান কি চান না আমি জানি না। আমি কখনো অশান্তি চাই না, আমি কখনো অশান্তি চাই না। পরিষ্কার সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, বর্ণনাকারী সাহাবা বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল, হুজুর রুগী দেখার খুব স্বভাব ছিল, রুগী দেখা। যদি কাফের রুগীও হতো হুজুর দেখতে যাইতেন। ইয়াদাতে মরিজ, আরবিতে বলে ইয়াদাতে মরিজ, রুগী দেখা। এটা অত্যন্ত বড় একটা ইবাদত। হাদিসে আসছে, আপনি কোন রুগী দেখার উদ্দেশ্যে ঘর থেকে বেরোইছেন, রুগীকে দেখে আবার বাসায় ফিরে আসছেন, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। যে রাস্তাটুকু আপনি হাঁটলেন যেন আপনি জান্নাতের মধ্যে দিয়ে হাঁটলেন। এবং কোন রুগীকে দেখে তার পাশে বসে দোয়া করে আসলেন, যে রোগের জন্য দোয়া করছেন আল্লাহ পাক কমপক্ষে আপনাকে ওই রোগ দেবে না। পারা যাবে না দোয়া করা? কাফের মুশরিককেও যদি হুজুর জানতেন যে অমুক বাড়ি একটা কাফের অসুস্থ রুগী, হুজুর তাকে দেখতে যাইতেন। তো বর্ণনাকারী সাহাবী বলতেছেন, আমরা হুজুরকে সাথে নিয়ে একটা রুগী, সাহাবী রুগী, মুসলমান সাহাবী রুগীকে দেখতে গেছি। ছেলেটা যুবক, খবর পেলাম যে একেবারে দুর্বল হয়ে গেছে। তো হুজুরকে নিয়ে যাইয়া আমরা কাছে বসছি। হুজুরের স্বভাব, হুজুর তো মুস্তাজাবুদ দাওয়াত, হুজুর যে দোয়া করেন সে দোয়া কবুল হয়, বহু দেখছি। তো এ জায়গাও যাইয়া বিশেষ করে রুগীদের পাশে বসে হুজুর দোয়া করতেন। তো যে দোয়াগুলো হুজুর অন্যান্য রুগীদের পাশে বসে করতেন আমরা দেখতাম তাৎক্ষণিকভাবে রুগী সুস্থ হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। আজকেও সেই দোয়াগুলো হুজুর এই রুগীর পাশে বসে করতেছে, কিন্তু রুগীর ভিতরে কোনো পরিবর্তন আসে না। রুগীটা এমন অসুস্থ, যুবক মানুষ, শুকোয়ে চামড়া গায়ের হাড়ের সাথে লেগে গেছে। হাদিসের শব্দ এভাবে, ইসখাফাতা হাত্তা সারাকাল ফারাক, এমন দুর্বল হয়ে গেছে, নবজাতক ডিমের থেকে বের হওয়া পাখির বাচ্চার আওয়াজ যেমন চিউচিউ, এই লোকটার আওয়াজ ওইরকম চিকচিকন হয়ে গেছে। সে যা বলতেছে তা আমরা স্বাভাবিক কানে শুনি না, মুখের কাছে কান নিলে একটু একটু শোনা যায়, বোঝা যায়। ইসখাফাতা হাত্তা সারাকাল ফারাক। তো হুজুর দোয়া করতেছেন আর আমরা আল্লাহুম্মা আমিন বলতেছে, কিন্তু ছেলেটার ভিতরে কোনো পরিবর্তন আসে না। আমরা আশ্চর্য হচ্ছি এবং হুজুর বেশি আশ্চর্য হলেন যে এমন তো ঘটনা ঘটে না, পুরো সুস্থ না হলেও আংশিক হলেও পরিবর্তন আমার দোয়ায় হবে, কিন্তু এর ভিতরে কোনো পরিবর্তন কেন আসছে না? হুজুর সন্দেহ করে, হুজুর তো জানে না, হুজুরকে আল্লাহ জানাই দিছেন, হুজুর সন্দেহ করে ওই যুবকের কানের কাছে, মুখের কাছে কান নিয়ে, কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করছে, এ যুবক, তোমার কি স্মরণ আছে? ফাহাল তাকুলা ফি দুআ শাইয়ান,
কখনো কোনো দোয়া মোনাজাতের ভিতরে তুমি কিছু বলছো যেগুলো বারবার বেশি বলছো, এমন কোনো কথা তোমার মনে পড়ে? তখন যুবক ফিসফিস করে হুজুরের কানে বলতেছেন, কলা নাম, জি হুজুর, আমি যখনই দোয়া করতাম আল্লাহর কাছে বলতাম, আল্লাহুম্মা আজ্জিলহু লি মা তুআকিবু ফিল আখিরাহ, আল্লাহ আখিরাতে জাহান্নামের যে শাস্তি আমার জন্য বরাদ্দ আছে প্রত্যেকটা মানুষের জন্য, অ্যানিম্যান এভরিবডি, মোমেন বলেন আর কাফের বলেন, প্রত্যেকের জন্য দুইটা জিনিস, প্রত্যেক মোমেনের জন্য একটা জান্নাত একটা জাহান্নাম, প্রত্যেক মোমেনের জন্য, অর্থাৎ মোমেন হওয়ার আগে তো সবাই সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষের নামে একটা জান্নাত একটা জাহান্নাম বরাদ্দ আছে। তো যদি ওই মানুষটা সাবালেগ হওয়ার পরে ঈমান আনে আর ঈমানের সাথে মারা যেতে পারে, তাহলে তার জান্নাতটা সে জান্নাতে পাবে আখিরাতে যাইয়া, আর তার নামের যে জাহান্নামটা ছিল এটা তার নাম থেকে কেটে দেওয়া হবে। একটু বোঝেন, শুনতেছেন নাকি? আর যেই লোকটা বেঈমান হয়ে গেল আর কাফের হয়ে বেঈমান অবস্থায় মারা গেল, তার নামের যে জাহান্নাম বরাদ্দ ছিল আখিরাতে সেই জাহান্নামটা পাবে, কিন্তু তার নামে একটা জান্নাতও বরাদ্দ ছিল। আল্লাহ তাআলা বেহিসাব করেন নাই, প্রত্যেকের নামে জান্নাত আর জাহান্নাম রাখছে। তোমার যেটা ভালো লাগে সেটা তুমি ইনকাম করে নাও, দুনিয়া থেকে কামাই করে নাও। তো ওই লোকটার নামে যে জাহান্নাম বরাদ্দ ছিল, বেঈমান হওয়ার কারণে আখিরাতে জাহান্নাম পেয়ে যাবে, আর জান্নাত যেটা বরাদ্দ ছিল এটা তার নাম থেকে কেটে যাবে। এখন একটা কথা, তো যেই লোকটা মোমেন ছিল তার নামে তো একটা জাহান্নামও বরাদ্দ ছিল, ওইটা যাবে কোথায়? আর যেই লোকটা কাফের হয়ে মারা গেল তার নামে একটা জান্নাত বরাদ্দ ছিল, এইটা যাবে কোথায়? তো এইটা ভাগ হয়ে যাবে। কাফেরদের নামে যে জান্নাতগুলো বরাদ্দ ছিল এইগুলো আল্লাহ তাআলা মুমিনদের মধ্যে ভাগ করে দেবে, কোন সুবহানাল্লাহ। আর মুমিনের নামে যে জাহান্নামটা বরাদ্দ ছিল এটাও কাফেরদের নামে বন্টন হয়ে যাবে, ওটা তাদেরকে ডবল ডবল করে দিয়ে দেওয়া হবে। এখন বিষয় হলো, তা আমার নামে যে জাহান্নাম বরাদ্দ আছে, আল্লাহ জাহান্নামের সেই শাস্তিটা তুমি আমারে আখিরাতে না দিয়ে দুনিয়ায় দিয়ে নাও। ওই সাহাবা দোয়া করছে, দুনিয়ায় তুমি থাকতে আখিরাতের সেই জাহান্নামের শাস্তি আমারে দুনিয়ায় দাও। আরে ভাই, জাহান্নামের শাস্তি সম্পর্কে কি আপনার অভিজ্ঞতা আছে? আল্লাহু আকবার। একটুক জানেন, এতটুক জানেন, আজকে একটু আগে আমার কাছে একটা লোক একটা মানে মেসেজ পাঠাইছে যে হুজুর, জাগতিক অশান্তি এমন পর্যায়ে চলে গেছে, পারিবারিক ভাবে আমার এমন একটা অবস্থা, তিনটে বাচ্চা আছে, আমার মনে চাচ্ছে বাচ্চাগুলোকে এতিম করে রেখে আত্মহত্যা করে চলে যাই। এই মাত্রই লেখছে। আমি তারে জবাব দিয়ে আসলাম যে আমি স্টেজে যাচ্ছি, প্রথম ফোন করার সময় নাই তোমার বুঝানোর। এতটুক মনে রাখো, সারা দুনিয়ায় 800 কোটি মানুষের জন্য জাগতিক ভাবে যত অশান্তি আসা সম্ভব, খেয়াল করেন, জাগতিক ভাবে 800 কোটি মানুষের জন্য একবারে যত অশান্তি আসা সম্ভব জাগতিক ভাবে, সমস্ত অশান্তিকে একত্রিত করলে জাহান্নামের একজন মানুষের 1 মিনিটের অশান্তি সমপরিমাণ হবে না। তুমি দুনিয়ায় যদি মহিলা হও, স্বামীর পক্ষ থেকে নির্যাতন, যদি মহিলা হও শ্বশুরের পক্ষ থেকে নির্যাতন, যদি মহিলা হও শাশুড়ির পক্ষ থেকে নির্যাতন, দেওর ননদের পক্ষ থেকে নির্যাতন, যদি পুরুষ হও তাহলে এই জাতীয় জাগতিক কিছু কিছু সমস্যা আছে। স্ত্রীর পক্ষ থেকে অশান্তি, মা বাবার পক্ষ থেকে অশান্তি, ভাই বোনের পক্ষ থেকে নির্যাতন, সামাজিকভাবে অশান্তি, রাজনৈতিকভাবে অশান্তি, অর্থনৈতিকভাবে দণ্ডি, যেখানে হাত দেন সেখানে ঠকে যান, যাতে যান সেখানে আপনি হেরে যান, আপনি খালি রোগ ব্যাধি বিভিন্ন প্রকারের রোগে আক্রান্ত, অশান্তির আর শেষ নাই, আপনি যাতে হাত দেন তাতে হেরে যান। এক পর্যায়ে আপনি মনে করছেন যে এর চাইতে মরা ভালো। আপনি এই সিদ্ধান্ত নিয়ে দুনিয়ার কষ্টকে কষ্ট সহ্য করতে না পারিয়া আপনি আত্মহত্যা করছেন। আপনার জিন্দেগির সব আমল বাতিল, হজ করেছিলেন তা বাতিল, যাকাত দিয়েছিলেন তা বাতিল, জিহাদ করেছিলেন তা বাতিল, আপনি ইসলামের জন্য কোটি কোটি টাকা দান করেছিলেন তা বাতিল, 10টা মসজিদ বানা দিয়েছেন তাও বাতিল, 1000 খতম কোরআন শরীফ তিলাওয়াত করেছেন তাও বাতিল, জীবন ভরে জিকির ফিকির করছেন তাও বাতিল, আপনি যত ইবাদত বন্দেগি করছেন সব বাতিল। যদি আপনি ইসলাম মোমেন হয়ে থাকেন, কলেমা পড়ছেন, ওই আত্মহত্যার সময় আপনি কলেমা পড়ছেন, এই কলেমার বদৌলতে আপনি অবশেষে একদিন জান্নাতে যাবেন। কিন্তু তার আগে কোটি 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 অসংখ্য কোটি বছর জাহান্নামের যে শাস্তি আপনি উপভোগ করবেন, এইটি আপনি সহ্য করতে পারবেন না। কেন আপনি বদদোয়া, কেন আপনি নিজের জন্য বদদোয়া করেন? কেন বলেন? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। কি মানে? জাহান্নামের ওই শাস্তিটা আমারে দুনিয়ায় দাও, আখেরে দিও না, এই না তরজমা? আপনাকে জাহান্নামের শাস্তি দুনিয়ায় চুল পরিমাণ, জাররা পরিমাণ দিলে আপনি সহ্য করতে পারবেন না, ঈমান ঠিক রাখতে পারবেন না।
ওই সাহাবা বলে, হুজুর আমি যতবার মুনাজাত করেছি অতবার বলেছি আল্লাহুম্মা আজ্জিলহু লি মা তুআকিবু ফিল আখিরাহ, আখিরাতে যে শাস্তি তুমি আমাকে দিবা আমার নামে বরাদ্দ ছিল ওইটা তুমি দুনিয়ায় দাও, আখিরাতে আমাকে কান্দাইও না। আমি এই দোয়া করতাম। নবী পাক শুনে আশ্চর্য হয়ে গেছে, হুজুর বলিয়ে ফেলেছে সুবহানাল্লাহ, আর সাথে সাথে বললেন লা তুতিকুহু, আরে সর্বনাশ করেছে, কাজটা করেছো কি? জাহান্নামের যে শাস্তি এইটা তোমাকে যদি দুনিয়া আল্লাহ অ্যাডভান্স করে দেয় তাহলে তুমি সহ্য করতে পারবা না। ফাহাল্লা তাকুলা, ফাহাল্লা তাকুলা, বুখারী শরীফের হাদিসের শব্দ ফাহাল্লা তাকুলা, তুমি বলতে পারো নাই? তুমি কি জানো না? তুমি এই দোয়া কি বলতে পারো না? আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, বলেন আল্লাহুম্মা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারি দুনিয়ানা হাসান, আতিনা ফি দারি উকবানা হাসান। আমি দুনিয়া কানতে চাই না, আখিরাতেও কানতে চাই না। কথা কন না কেন? আমি দুনিয়া অশান্তি চান? কেউ চান না অশান্তি? আমি দুনিয়া শান্তি চাই না, আখিরাতে শান্তি চাই না। দুনিয়া আমি কানতে চাই না, আখিরাতে আমি কানতে চাই না। দুনিয়া আমি শান্তি চাই, আখিরাতে আমি শান্তি চাই। সাহাবায়ে কিরামদের এত শাকুল বিয়াসকা কি আস্তাগফিরুল্লাহ হার গুলেরা রঙ্গ বিয়ে দেগারাত। প্রত্যেকটা ব্যক্তি বা ব্যক্তির মন মানসিকতা, রং চেহারা আলাদা। প্রত্যেক ফুলের যেমন রং আর ঘ্রাণ আলাদা, প্রত্যেকটা মানুষের ভিতরে এরকম বেশকম আছে না নাই? সাহাবায়ে কিরামদের ভিতরে এক একজনের এক এক গুণে বড় হয়েছে। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, সর্বশ্রেষ্ঠ সাহাবার নাম কি? আবু বকর। একটু বলেন না কি? আপনারা জানেন না? একটু বললেও নেকি আছে। সর্বশ্রেষ্ঠ সাহাবার নাম কি? বলেন রাদিয়াল্লাহু আনহু। আবু বকর আরহামু উম্মতি, সব গুণ আছে কিন্তু সবচাইতে বেশি বড় গুণ হলো উম্মতের উপরে বড় রহম দিল, বড় মায়াবী মানুষ হযরত আবু বকর। আবু বকরের কাছে গেলে খালি ক্ষমাই উনি করেন, বেশি দয়াবান মানুষ। এরপরে আবার ওয়াসাদুহুম ফি আমরিল্লাহি উমর, আর হযরত ওমরের গুণ আবার উনি বড় কঠিন। হযরত ওমর সবচেয়ে কঠিন, কোন চুল পরিমাণ শরীয়তের অন্য সাহাবা ছেড়ে দেন তা না, হযরত ওমর মোটে বরদাস্তি করতে পারে না, সাথে সাথে অ্যাকশনে চলে যায়। আসাদুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। এক একজনকে নবী এক এক গুণে বড় বলছে, আর সবচাইতে লজ্জাশীল আমার উসমান। সবচেয়ে লজ্জাশীল কে? তাই বলে হযরত ওমর কি বেহায়া? কথা কন না। আবু বকর বেহায়া? আমাকে গ্রাম্য বাংলায় কি কয়? বেহাইয়ে। বেহাইয়ে কয় না, আসলে হলো বেহায়া। তা আবু বকর কি বেহায়া? ওমর কি বেহায়া? কিন্তু হযরত উসমানের হায়ার কথা হুজুর সবচেয়ে বেশি বলছেন। আর সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল আমার উসমান। ওয়াকদাহুম আলী, আর আমার আলী হলেন সবচাইতে বড় ন্যায় বিচারক। তার মানে ওমর বেইনসাফ, ওমর অন্যায়কারী, আবু বকর অন্যায়কারী, উসমান অন্যায়কারী। বিচার বিশ্লেষণের দিক দিয়ে হযরত আলীকে আল্লাহ তাআলা আলাদা জ্ঞান দান করেছেন, বলতে গেলে সময় লেগে যাবে। এক একজনকে এক এক গুণ দিয়েছে। হযরত আবু বকর খাস্তা হালে থাকতেন, কোন দুনিয়ার কোনো ধান্দাই ছিল না। কিচ্ছা শুনেছেন, বহুকে ঘটনা শুনেছেন হযরত আবু বকরের জিন্দেগির। তবুকের যুদ্ধের সময় হুজুর কালেকশন করতেছেন, খেয়াল করেন। তবুকের যুদ্ধে বড় একটা কালেকশন, আরে ভাই আমার দিক, তবুকের যুদ্ধের জন্য হুজুর কালেকশন করতেছেন। তো হুজুর বললেন তবুকের যুদ্ধ বড় একটা যুদ্ধ, এই যুদ্ধে অনেক খরচ হবে, কে কি দিবা বলো। তো হযরত উসমান চিন্তা করলেন কোন জায়গায় যাইয়া আবু বকর আর ওমরের সাথে পারি না, আবু বকর ফার্স্ট হয়ে যায়, ওমর সেকেন্ড হয়ে যায়, কোন জায়গায় পারি না, আজকে একটা খেলা হবে। যেহেতু এখানে টাকা পয়সার ব্যাপার, আর ওই দুজনের কি আছে তা তো আমি জানি, আর ওসমানের কি আছে তা আমরাও জানি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যবসা ছিল। একটা ব্যবসার কথা ছোট্ট করে বলি। শাম মানে সিরিয়া, সিরিয়া থেকে ব্যবসার উট, মালবাহী উট রওনা দিছে। প্রত্যেক উটের পিঠে পরিমাণ মতো মাল। তে একটা উটের লেজ আর একটা উটের মুখ এভাবে মিশে মিশে হেঁটে আসতেছে। সামনের উটটা মদিনায় পৌঁছে গেছে 3000 কিলোমিটার দূর, শামের থেকে পিছনের উটটা শাম ত্যাগ করতে পারে নাই। এইরকম বহরের বিভিন্ন দিকে হযরত উসমানের ব্যবসা। তো হুজুর বললেন তবুকের যুদ্ধে মাল লাগবে, কে কি পরিমাণ দিবা? ভয় পেয়ে না, আমার ওয়াজে যেটুকু এসে গেছে সেই জায়গায় সেটুকু বলি যে মালের কথা শুনলি ছিল, তারা মনে করে এই যে মনে হয় সাদের কালেকশন শুরু করে দিল। আমি কালেকশন পারিও না বা করিও না, ফরমালে দিছি কালেকশন থেকে আমাকে বিরত রাখবেন, আমি কালেকশন পারি না। আমার যে জায়গা যেটা আসে সেই জায়গা সেটা বলে যাবো, ভয়তে যেন চলে যান না, টাকা দেওয়ার ভয়তে।
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে ভাবলেন যে হযরত আবু বকর আর উমরের সাথে কোন জায়গা জিততে পারি না, এ জায়গা মালের খেলা, আর মাল আমার চাইতে বেশি দুজনের কের নাই, আজকেই ফার্স্ট হওয়ার একটা সুযোগ। হযরত উসমান বললেন, হুজুর আমার গোটা মাল ব্যবসা বাণিজ্য যেখানে যা আছে পৃথিবীতে সব কিছু হিসাব করে তবুকের যুদ্ধের জন্য আমি 3 ভাগের 1 ভাগ বরাদ্দ দিলাম। টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ। হযরত উসমান একা যে টাকা দিয়েছে তবুকের যুদ্ধের সাদা, তাদের তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ পরিচালনা করা যাবে, এত টাকা হযরত উসমান দিয়েছে। উসমান মনে করলেন আজকে 1 নাম্বার। কিছুক্ষণ পরে হযরত ওমর বলতেছে, হুজুর তাহলে আমি একটু বাড়িতে আসি, কি দেখি দেয়া যায়, ঠুটা কইয়ে কিরকম হবে, কি দেখি আছে একটু হিসেব নিকেশ করে আসি। বাড়িতে ঘুরিয়ে গিয়ে আইসা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু 2 বাপ বেটা, হযরত ওমর আর আব্দুল্লাহ ইবনে ওমর 2 বাপ বেটা লুঙ্গিতি বাঁধে 2 টুল্লা কয় তো যে মাথায় করে টুপলা বাঁধে, 2টা টুপলা বাঁধে এনে হুজুরের সামনে দেশে দেখে যে প্রায় জিনিসের অর্ধেক, বাড়ি যা যা ছিল হুজুর হিসেব করে দেখে থাল আনছে, বাটি আনছে, চামচ আনছে, 10 মাইল ছেড়েন আড়ি বাতিল দইছে 10 মাইল মহিলারা হিস্ট্রি দিবা না, এই 10 মাইল এই সবটা অর্ধেক ভাব। হুজুর কয় ওমর কি আছেন, হুজুর পুরো বাড়ি যা ছিল তার অর্ধেক নিয়েছি। হযরত আবু বকর আপনি কি দেবেন? হযরত আবু বকর কয় হুজুর বাড়িতে আসি দেখি দেখি আছে। বাড়ি যাইয়া হযরত আবু বকরের টোটাল মাল গুছাইয়া ওনার লুঙ্গির 1 লুঙ্গি হয়েছে, গুছাইয়া আইনা বাড়ির মহিলাদের আজকের দিনের পরনের কাপড়টা পরায় রেখে বাকি অতিরিক্ত কাপড় টুল্লার মধ্যে আছে, আর হযরত আবু বকরের আজকের দিনের কাপড়ও খুলে ফেলাইছে। তাহলে কি ন্যাংটা হয়ে যাইছেন? আস্তাগফিরুল্লাহ। উনি খেজুরের পাটি অথবা সালার একটা চট পরছে, এই পইরা বাকি সব দিয়ে একটা টুপলা বাঁধে আইনে হুজুরের সামনে দিয়েছে। টুপলার মুখ খুলে দেখে যে তার ভিতরে বাড়ি নাই, এমন কিছু নাই। হুজুর বললেন, আবু বকর কি করছেন? কয় সব নিয়েছি। তাতে হইছে মোটে 1 লুঙ্গির 1 টুল্লা, একজনের যুদ্ধ করার সামানও হই নেই। আর হযরত উসমানের মালে পুরো তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ পরিচালনা করার পরিমাণ মাল হযরত উসমান দিয়েছে। এরপর আপনারা বলেন, একটু বিচার বিশ্লেষণ করে বলেন সবচেয়ে বেশি কে দিয়েছে? কই এদি 1 টুল্লা পার্সেন্টে হিসাবে যান, উনি দিয়েছে 100%। উনার বাড়ি কিচ্ছু রাখে নাই, সব দিয়ে দিয়েছে। পার্সেন্টে যান, হযরত ওমর দিয়েছে 50%, 50% যান, হযরত উসমান যত বেশি দিক দেশে কত 33%, 31, তাই না? 30%। 1 ভাগ 3 ভাগের 1 ভাগ দিয়েছে, 3-এর 1 ভাগ দিয়েছে, তাই না? 1 ভাগ দিয়েছে, 3 ভাগের 1 ভাগ, উনি দিয়েছে 1/3 দিয়েছে, 3 ভাগের 1 ভাগ দিয়েছে। তো 33% দিয়েছে, 3 ভাগের 1 ভাগ। পার্সেন্টের হিসাবে গেলে হযরত আবু বকর সেই 1 নাম্বার, ওমর 2 নাম্বার, হযরত উসমান 3। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। হযরত উসমান কয় এত দিও ভাষ্ট হতে পারলাম না। হযরত আলী কি দেবে? আলীর কিচ্ছু নাই, আলীর কিচ্ছু নাই। আলী কয় যে হুজুর আমার পুরো বডিটা জিহাদের জন্য দিয়ে দিলাম, আমার কিচ্ছু নাই। এই চাইভাবে সাহাবায়ে কেরাম সবাই দেশে যার যার কায়দায় দিতে 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 অনেকেই দেশে পাশে মহিলারা আওয়াজ শুনে মহিলারাও দিচ্ছে, অলংকার খুলে দিছে, গায়ের যে অলংকার সব দিছে, অনেকে পোশাক পাঠায় দিছে। এক মহিলার দেওয়ার মতো কিচ্ছু নাই। ছোট্ট একটা মেয়ে, বাচ্চা মেয়ে, একেবারে মানে 1-1.5 বছর বয়স হবে, এই বাচ্চা মেয়েটা এনে হুজুরের কাছে দে, হুজুর আমার মেয়েটা এই জিহাদের জন্য নিয়ে যান। হুজুর কাছে তোমার অট্টুক মাইয়ে দে জিহাদে কি এরবো? বড় হলিপাড়া নার্সের কাজে ব্যবহার করা যেত, বড় হলিপাড়া অন্য কাজে ব্যবহার করা যেত, কিন্তু তোমার এতটুক মাইয়ে দিয়ে কি করবো? অন্য কিছু থাকলে দাও। কয় যে ওদের টাকা পয়সা কিচ্ছু নাই দেওয়ার মতো। আমার আব্বা, আমার স্বামী, আমার ভাইরা উহুদ আর বদরে শহীদ হয়ে গেছে, আমার বাড়ি কোনো পুরুষ মানুষ নাই, আমি মহিলা মানুষ, আমি বা কিভাবে যাব? আমার দেওয়ার মতো কিছু নাই। হুজুর আমার মেয়েটা নেন। হুজুর বলেন তুমি মেয়েটা দিচ্ছ কি উদ্দেশ্যে? ওরা দিয়ে কি কাজ করবো? কয় হুজুর আমার উদ্দেশ্য, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন কাফেররা ফার্স্ট টার্গেট করবে আপনাকে, আপনি তো দল নেতা, আপনাকে উদ্দেশ্য করে এত যুদ্ধ বিগ্রহ, আপনার দিক যখন তীর উড়িয়ে আসবে আমার মেয়েটাকে ঢাল হিসেবে ধরবেন, আমার মেয়ের গায়ে তীর বিদ্ধ হবে, মেয়েটা শহীদ হয়ে যাবে, আর আমার নবী জানে বেঁচে যাবে, আমার মেয়েটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। বলেন না সুবহানাল্লাহ। तमाम दुनिया दे के भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। আবু বকরকে জিজ্ঞেস করছে, আবু বকর বাড়ি কি রেখে আসছো? কয় এক খুদা মেরে লিয়ে, এক মুস্তফা মেরে লিয়ে। সংসারে সব দেওয়ার পর আমার সব রয়ে গেছে, এক আল্লাহ আমার আছে আর এক রসুল আমার আছে, তো আমার দুনিয়া আখিরাতের সব আছে। কথা কোন ঠিক ঠিক না? ও ভাই, বলা সহজ করা বড় কঠিন, বলা সহজ করা বড়
কঠিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীর ছেলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এই 4 সাহাবার 4টে কাম করেছেন। খেয়াল করেন, আবু বকরের জিন্দেগীর একবারে যা ছিল সব দিয়ে দিয়েছে। হযরত ওমরের জিন্দেগীর ইনকামের অর্ধেক দিয়ে দিয়েছে। হযরত উসমানের জিন্দেগীর 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছে তবুকের যুদ্ধে। আর হযরত আলী নিজের জীবনটা দিয়ে দিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা পর্যন্ত জীবনে 4টে ঘটনা ঘটাইছে। একবার কোন একটা প্রয়োজনে কালেকশন চলছে, উনার জিন্দেগীর যা ইনকাম উনি ওই দিন পর্যন্ত করতে পারছে সব আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, বাড়ি কিচ্ছু রাখে নাই। হযরত আবু বকরের আমলের সাথে মিল করছে। 2 নম্বরে আরেকবার আরেকটা কালেকশন চলছে, সেবার ওনার বাড়ির ইনকাম যা ছিল সম্পদের টোটাল ভাগ করে অর্ধেক দিয়ে দিছে। হযরত ওমরের সাথে মিল করছে। কেন করছে? এই ধানে যে শুরু হয়েছে, বোমা আরেকটা ফুটলো। আল্লাহু আকবার। হুজুর বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। খেয়াল করতেছেন আপনারা? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। বলেন, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। হযরত হুসাইন বলেন যে আমার মনের দাবি, আমি নবী পাকের নাতি, সে তো আমি সাথী হবই হব। বাকি আর বড় 4 জনের 4টে গুণ আমার সাথে মিলে যাক, আমার গুণগুলো তাদের সাথে মিলে যাক, আমি এই 5 জনের সাথে জান্নাতি হব। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নানার নাতি হিসেবে নানার সাথে জান্নাতে যাব, সেটা তো আছেই। আমি আবু বকরের সাথে হব জান্নাতে, আমার জীবনে সব ইনকাম একবার দিয়ে দিলাম। আমি ওমরের সাথে হব জান্নাতে, আমার জীবনের ইনকামের অর্ধেক একবার দিয়ে দিলাম। ওমরের সাথে মিল হয়ে গেল। আর একবার গোটা জিন্দেগির ইনকামের 1/3 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম দিনের জন্য। আমি উসমানের সাথে হব, আমি 3 বড় সাহাবার সাথে। এবার আমার জীবনটা দিয়ে দিলাম। আমার আব্বাজিও যেমন আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে, আমি আমার জীবনটা এই কারবালার ময়দানে দিয়ে দিলাম। এরকম আব্বার সাথে আমি মিল করলাম, যাতে 4 মুরব্বির সাথে আমি জান্নাতি হতে পারি। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর কম খাইতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পোশাকের দিক দিয়ে একেবারে সাধারণ পোশাকে চলতেন, একেবারে সাধারণ পোশাকে। মাঝে মাঝে বলে থাকে, খেয়াল করেন, মসজিদে নববীতে হযরত ওমর তখন প্রেসিডেন্ট। ভাই আমার দিক খেয়াল করেন, প্রেসিডেন্টের রাষ্ট্রের আয়তন কতটুকু জানেন? আমরা এতটুকু জানি যে হযরত ওমরের রাজত্বের আয়তন ছিল গোটা দুনিয়ার অর্ধেক। কেউ কয় অর্ধেক, কেউ কয় 3/2। তো 3/2 বা অর্ধেকের মোট আয়তন সংখ্যা কত? কিলোমিটার আর মাইল হিসেবে যেমন বাংলাদেশের আয়তন 1,54,000 বর্গ মাইল। তো এইরকম দিক দিয়ে কতটুকু হতে পারে? তো বলা হয় যে হযরত সেই সময় মানব বসতি যত দূর ছিল, হযরত ওমরের রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। বলবেন না একটু সুবহানাল্লাহ? মুসলমানদের শাসনে জয় হতে 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 রাষ্ট্র এত বড় হয়ে গেছে, 2,40,00,000 বর্গ মাইল, প্রায় বাংলাদেশের সমান হবে না? এরকম কয়েকটা বাংলাদেশ লাগে অত বড় দেশের পায়খানা বানতি, ঠিক কিনা? এত বড় দেশের রাজা, এই প্রদেশ ছিল এক একটা দেশ। এখন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো না, কাতার, কুয়েত, দুবাই, তারপরে কি বলে মিশর টিশর যা আছে, এগুলো একটা একটা প্রদেশ ছিল। আর প্রাদেশিক গভর্নর এক একজন সাহাবা। একদিন উনি গভর্নরদেরকে দাওয়াত দিয়েছে, ইনসাফের বক্তব্য দিয়ে। মাঝে মাঝে আমাদের প্রধান যারা থাকে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যারা থাকে, এমপি মন্ত্রীদেরকে নিয়ে মিটিং করে না, বিশেষ করে সংসদীয় মিটিং। তো এরকম গভর্নরদেরকে দাওয়াত দিয়েছে। তো নবী পাকের সংসদ ভবন আলাদা কোনো বিল্ডিং ছিল না, হযরত আবু বকরেরও না, ওমরের না, ওনাদের সংসদ ভবন ছিল মসজিদ। কোনটা ছিল? সংসদ ভবন। রাজনীতির প্রাণ কেন্দ্র মসজিদ, রাজনীতি আলোচনা মসজিদে নববীর মধ্যে হতো। ওই জায়গায় বসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকও রাজনীতি করেছেন, আবু বকরও করেছেন, হযরত ওমরও গভর্নরদেরকে দাওয়াত দিয়ে এনে সামনে বসাইছে। জুমার দিন খুতবার ভিতরে বয়ান, খেয়াল করতেছেন নাকি আমি জানি না, খুতবার ভিতরে বয়ান দিচ্ছেন। হে মুসলমানদের নেতারা, আরবিতে বলে অলি, অলির বহু বচন আউলিয়া, হে ওলিরা, তোমরা যারা গভর্নর আছো, আনসিফু তুনসাফু লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। উম্মতের উপরে জুলুম করবা না, তরফদারি করবা না, পার্সিয়ালিটি করবা না, নিজেদের আত্মীয়তাকরণ করবা না, নিজেদের গুলোকে চাকরি দিবা, অন্যদেরকে দিবা না তা না। আমলিগালারা খালি মুক্তিযুদ্ধকে চাকরি দিবা আর অন্য পার্টিরে দিবা না তা না। বিএনপি আলারা খালি দানের জিনিস দিয়ে বংশীয় ভাবে যারা বিএনপি তাকে দিয়ে তোমরা সাদাবাজি করবা, আর কেউ সাথে নিবা না। এই উল্টো পাল্টা যেন কেউ করবা না। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, জুলুম করবা না, জুলুমের ভিতরে পড়বা না। ইনসাফের বক্তৃতা দিচ্ছেন। এই যদি কেউ প্রমাণ হয় যে জুলুম করেছো, আমার হাতে ধরা পড়লে তার শিরচ্ছেদ করে দেবো, গলা কেটে দেবো। হযরত ওমর ইনসাফের বয়ান দিচ্ছেন। এর মধ্যে মজলিসের মধ্যে একজন দাঁড়ায় গেছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, মুসলিমিন সাহ, হে খলিফাতুল মুসলিমিন, আপনি চুপ থাকেন, আপনার মুখে এই বক্তব্য শোভা পায় না।
বলেন তো ওমরের মতো মানুষ, যেই ওমরের নাম শুনলি আফিরু শয়তানু ওয়াইয়াজরুতু জুরাতান, ওমরের নাম যদি জায়গা বলি শয়তানের নামটা শুনে বাই ছাড়তি ছাড়তি দৌড়ে, খালি দৌড়ি না, পিছন দিয়ে পাত্তি পাত্তি দৌড়ে। এত বড় বেকায়দা নাম হতো ওমরের, সামনেকের কথা বলার সাহস নাই। সেই ওমরের ইনসাফের বক্তব্যের ভিতরে মসজিদের মধ্যে দাঁড়াইয়া সাধারণ সাহাব, একজন সিরিয়ালের রোল নাম্বারের কেউ না, সে কয় আপনার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না। হযরত ওমরের মেজাজ গেছে আগুন হয়ে, গরম লাল হয়ে গেছে, ইহমাররাত ওয়াজহু ওয়ান্তাফাকাত আওদাজুহু, চেহারা লাল হয়ে গেছে, গলা ফুলিয়ে গেছে। উনি বললেন, এই মানান তাই তুই কে? ধমক দিয়ে বসায় দে। আমার আমলে যদি, আমার মুখে যদি ইনসাফের বক্তব্য শোভা না পায়, তাহলে পিছনে বা আগে পরে কার আমলে ইনসাফের বক্তব্য শোভা পাবে? তুই কে? তোর বাড়ি কোথায়? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে পাশে বসা, উনি টের পাইছে ওই লোকটা কেন অভিযোগ করছে। বিশাল চালাক মানুষ ছিল। নবী পাকের 19 জন বডিগার্ড সাহাবা, কথার সাথে কথা এসে গেলে সেটুকু হয়ে যেতে হয়। অনেকে একা একা সফর করে, আল্লাহর পর ভরসা আছে। মানুষই আর কি, আল্লাহর পর ভরসা আপনার কতটুকু আছে তার সাথে নবীর একটুও কম ছিল না। তবিও নবী পাক কখনো একা সফর করে নাই। তায়েফে দাওয়াতের জন্য গেছে, যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেছে। হিজরত করতে চলে গেছেন মদিনায়, সাথে আবু বকরকে নিয়ে গেছে। কথা বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে, সাথে ঈসা ইবনে নুনকে নিয়ে গেছে। বডিগার্ড সফর সঙ্গী রাখা নবীদের সুন্নাত। আপনি একেবারে অত বড় একটা মুতাওয়াক্কিল হইয়া একা একা চলে যাবেন, রাস্তা এক জায়গা পড়ে থাকবেন, আপনার লাশটাও পৌঁছে দেওয়ার কেউ থাকবে না, এরকম সফর করা ঠিক না। তো হুজুরের 19 জন বডিগার্ড সাহাবা এসে গেল, যেটুকু হয়ে যায় সেটুক। 19 জন সাহাবা বডিগার্ডের ভিতরে হুশিয়ার সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হুজুরের বডিগার্ডের মধ্যে একজন ছিলেন। কথা বললেই টের পাইতো। তো হযরত ওমরের পর যখন ওই প্রশ্ন আসছে আর ওমর ধমক দিয়ে বসায় দিছে, আব্দুল্লাহ টের পাইছে লোকটা অভিযোগ কেন করছে। হযরত আব্দুল্লাহ বলতেছে, আব্বা আপনি ধমক দিয়ে বসায় দিলেন কেন? এই ভরা মজলিসে গভর্নরদের ভিতরে আপনার সামনে দাঁড়ায় কথা বলার একটা মানুষ নাই। আপনি যদি অন্যায়ও বলেন তা প্রতিবাদ করার লোক নাই। আর আপনি একটা এত সুন্দর কথা বলতেন, সেই কথার প্রতিবাদ করলো, নিশ্চয়ই তার কাছে কোনো অভিযোগ আছে। আপনি না শুনে ধমক দিয়ে বসায় দিলেন। আমি জানি নবী পাকের কাছ থেকে শুনেছি, আশারায়ে মুবাশশারা, দুনিয়ার থেকে আপনারা 10 জন জান্নাতের সুসংবাদ পেয়েছেন। রোল নাম্বার 2 হযরত ওমর ইবনে খাত্তাব, আপনার রোল নাম্বার 2। আপনাকে জান্নাতে যা ঠেকানোর মতো এক আল্লাহ ছাড়া কেউ নাই। আর যেহেতু আল্লাহ তাআলা দুনিয়া থেকে সার্টিফিকেট দিয়েছেন, কাজে আল্লাহ আপনাকে জান্নাতে যা ঠেকাইতে পারবে না, ঠেকাবে না। কিন্তু এই লোকটার যে অভিযোগ আছে, এই অভিযোগটা যদি থেকেই যায়, হাসরের মাঠে লোকটা অভিযোগ দিয়ে আপনাকে আটকায় দেবে। 7 জন ভেস্তে চলে যাবে, আপনি ওই অভিযোগের জবাব দিতে দিতে খালি পিছিয়ে পড়ে যাবেন। এইটি কেমন হবে বলেন? ওর জবাবটা এখনই সেরিয়ে ফেলেন। আপনি জবাব দিয়ে বসায় দিলেন, বলেন। হযরত ওমর যেমন শক্ত এরকম নরম, থামিয়ে গেছে, কয় বাবা তো ঘটনা কি শোনো, তাই তুমি শোনো, আমার তো মন খারাপ হয়ে গেছে, এনার কথা বলার মেজাজ নেই আমার। তো হযরত আব্দুল্লাহ টের পাইছে লোকটার অভিযোগ কি, টের পাইও মজলিসের ভিতরে গোপন রাখে না, যেহেতু তার অভিযোগ মজলিসের ভিতরে বিচার হবে মজলিস। এদিক তাকান, আমাদের দেশের সাধারণ গরিব গুড়াবারা যদি অন্যায় করে, গরিব মানুষ যদি অন্যায় করে, আর মাতুবারের কাছে বিচার যায়, কয় যে আরে গরিব বাজারে নিতে হবে, আশেপাশের বাজারের নাম আমি জানি না, এই বাজারে নিয়ে ওরে চৌরাস্তায় নিয়ে জুতো মারতে হবে। আর সেই মাতুব্বারের ছেলে যদি অন্যায় করে, কয় দিছি ওরে বিচার করছি আমি, ঘরের মধ্যে ফেলে জম্মের মার মারছি, ওটা আর কেউ জানতে দেয় না। আছে না এরকম মাতুব্বারি? হ্যাঁ, দুর্বল যদি হয় সমাজে, তারা চৌরাস্তায় নিয়ে বিচার করতে হবে, আর নেতাকে ছেলে বেলের ঘরের মধ্যে 2-3 চড় থাপড় কিল ঘুষি দিয়ে অথবা কিছু না দিয়ে কয় ওটার বিচার আমি করে দিছি। এগুলো সব অন্যায়। অন্যায় যেখানে হবে বিচার সেখানে হবে। গুনাহ যে জায়গা করবা তওবা সেখানে করবা। ঘরের ভিতরে ওপেনে গুনাহ করবা, গোপনে তওবা করবা, এই তওবা হবে না। যেখানে অন্যায় করেছে তওবা সেখানে হতে হবে। নেত্রী যেখানে অন্যায় করেছে, যেভাবে করেছে তওবা সেখানে করে। এই নেতারা যে যেখানে অন্যায় করতেছে সেখানে তার তওবা করতে হবে, একা একা গোপনে তওবা করলে হবে না। হযরত আব্দুল্লাহ বলতেছে, আব্বা লোকটা মজলিসের ভিতরে অভিযোগ করছে, জবাব আপনাকে মজলিসেই দিতে হবে, শোনেন ওর কাছে। কয় বাবা তুই একটু শোন, ঘটনা কি? ও ভাই, তুমি আমার আব্বার নামে এই মজলিসের ভিতরে দাঁড়ায় এমন একটা অপবাদ দিলে, কদি তোমার কাছে কি অভিযোগ জানা আছে? আব্দুল্লাহ জানে কি অভিযোগ, তারপরে ওরে দেই বলাইতেছে যে বাপ একটু শিক্ষা পাক, বাপ এত মিজাজি ক্যা, একটু শুনতে হবে। তো এইটা ওই লোকটা বলতেছে, ওমর আব্দুল্লাহ তোমার আব্বা গত শনিবারে আমাদের ভিতরে রিলিফের কাপড় বিতরণ করছে, তুমিও তো ছিলে সে বিতরণের সময়, আমাদেরকে 1 পিস রিলিফের কাপড় দিছো, বিদেশ থেকে আসা কাপড়, কাটা কাপড় আসছে, পিস কাপড়, এত সাইজের ছোট কাপড় যে আমাদের ভিতরে সবচেয়ে বেটে সাহাবী যে, সেই কাপড়ে তার গার জামা হয় নাই। দেখো গত শনিবারে কাপড়ের জামা মসজিদের গায়ে আছে নাকি? কয় না, তা নাই। অথচ সেই শনিবারে সেই রিলিফের কাপড়ের জামা তোমার আব্বার গায়ে। হযরত ওমর প্রেসিডেন্ট, সেও সেই রিলিফের কাপড় দিয়ে জামা বানাইছে। তা আমাদের ভিতরে 1 পিস কাপড় প্রত্যেককে দেশ,
আর এর ভিতরে খাটো মানুষটা যে তার গায়ে সেই এক পিস কাপড়ে জামা না হওয়ার কারণে শনিবারে কাপড়ের জামা আজকে শুক্রবার পর্যন্ত 6 দিনই কেউ বানায়, মসজিদে গায়ে দিয়ে আসতে পারলাম না। আর আমাদের মধ্যে সবচেয়ে লম্বা তোমার আব্বা সেই কাপড়ের জামা গায়ে দিয়েছে মসজিদে, অবশ্যই উনি কাপড় বেশি নিছে আর আমাকে এক পিস দিয়েছে। উনি 2 পিস না হলে জামা হয় নাই, নিজে 2 পিস কাপড় নিয়ে আর আমাকে 1 পিস কাপড় দিয়ে। আর আজকে উনি বড় মজলিসি গভর্নরকে ইনসাফের রস করে, আব্দুল্লাহ কও তোমার আব্বার এই রসকে ঠিক আছে নাকি? চিন্তা করেন, আমাদের দেশের এমপি মন্ত্রীকে সামনে যদি জীবনে এরকম একটা কথা বলতাম 14 গোষ্ঠী উদ্ধার উড়িয়ে দিত না? কতক্ষণ একেবারে ভিটে ছাড়া করে দিত। আল্লাহ তাআলা যা করার তাই করে দিয়েছে আর কি। এখন হযরত আব্দুল্লাহ বলতেছেন, আব্বা ওয়াল্লাহি আনা শাহিদ, আল্লাহর কসম আমি সাক্ষী, আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন। ওই লোকটার অভিযোগ সঠিক, আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন। উম্মতকে 1 পিস করে কাপড় দিয়ে আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন, ইনসাফের বক্তব্য দেন। আর ওই লোকটা বাধা দিয়েছে, ধমক দিয়ে বসাই দেন জব, আমি চলে গেলাম। হযরত আব্দুল্লাহর সাক্ষী দেওয়ার পরে বাপটা আরো দুর্বল হয়ে গেছে, সত্যি কিন্তু 2 পিস দিয়ে জামা বানাইছে, মিথ্যে না কথা। এখন বুকার মতো কাঁদতেছে, আল্লাহ এইভাবে মানুষের মধ্যে বড় মজলিসে আটকায় ফেললো, কিভাবে জবাব দেও? কিন্তু জবাব সহজ, জবাব অনেক কঠিন না। আপনারা আমরা জবাবছি তা না। হযরত আব্দুল্লাহ বলতেছে, ওমর বলতেছে, বাবা যাইও না, জবাবটা তুমি দিয়ে দাও। এখন খালি কাঁদতেছে, কান্নার জ্বালায় জবাব দিতে পারতেছে না। তো হযরত আব্দুল্লাহ বলতেছে, ভাই তোমার অভিযোগ সঠিক, আমার আব্বা 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছে। হ্যাঁ জনগণ সকলে জানিয়ে রাখেন, আমার আব্বা 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছে, আমি সাক্ষী। তবে 2 পিস কাপড় পাইলেন কোথায়? বোমার একটা পড়ছে। 2 পিস কাপড় পাইলেন কোথায়? আর গত শনিবারে যে কাপড় বিতরণ হয়েছে না, আমার আব্বাও 1 পিস কাপড় নেছে, আর আমিও তো মানুষ, জনগণ জনসাধারণ হিসেবে আমি 1 পিস পাই, আমি 1 পিস কাপড় পেয়েছি। ও ভাই তুমি বলো তো, গত শুক্রবারে আমার আব্বা এখানে যে জুমার নামাজ পড়াইছিলেন, মনে আছে তোমার? ওই আমার আব্বার চেহারার দিক তুমি কি তাকাইছিলে? বলে হ্যাঁ, আমি প্রথম কাতারেই ছিলাম। বলো তো আমার আব্বার গার জামাটা কেমন ছিল? হযরত আব্দুল্লাহ জিজ্ঞেস করছে ওই লোকটার কাছে, কয় তোমার আব্বার গায়ে যে জামাটা ছিল গত শুক্রবারে, সামনের দিক দিয়ে 5 খান তালি, পিছনের দিক দিয়ে 5 খান তালি। সামনের তালিগুলো ছিল কাপড়ের, পিছনের তালিতে কোনটা চামড়াও দেয়া ছিল। একটা এত বড় দেশের প্রেসিডেন্ট, এই 2.40 লক্ষ বর্গ মাইল দেশের প্রেসিডেন্টের জামা, একটা মাত্র জামা, তার সামনে দিয়ে 5 খান তালি, পিছন দিয়ে 5 খান তালি। ও নেতারা, আমাদের দেশের মেম্বার সাহেব যিনি কোনো মতে টাইনি টুনিয়ে শ্বশুর বাড়ির গায়ে চুরিয়ে বেশিয়ে তাই দিয়ে পোস্টার ছাপাইয়ে কোনো মতে টাইনি টুনিয়ে মেম্বার হয়েছে 6 ভোট বেশি পাইয়ে, ওরে বাবা 1 মাস জাতি না জাতি কমপ্লিট সেট 3 পিস। কতক্ষণ? 2.5 লক্ষ টাকা দামের বংবাং মোটর সাইকেল। দেখতে দেখতে 2 বছর জাতি না জাতি খুলনার ভিতরে জমি রাখা সারা, এহে বাদে আগা সারা। হযরত ওমরের সামনে 5 তালি, পিছনে 5 তালি। তারপরে বলো, ভাই আমি তোমার আব্বার গায়ের সিরা জামা দেখে গত শুক্রবারে সিদ্ধান্ত নিয়েছি, এত বড় দেশের রাজা হইয়া তার গায়ের জামায় 10 খান তালি, কোন তালি কাপড় না চামড়া দিয়ে দিয়া। পিছনে দেখে আমি নামাজের মধ্যে কাঁদছি আর মনে মনে নিয়ত করেছিলাম আগামী শুক্রবার পর্যন্ত খলিফাতুল মুসলিমিনকে একটা জামা বানাই দেব, কিন্তু সময়ের ব্যস্ততার কারণে পারি নাই, কাজের ঝামেলায় পারি নাই। মনে করেছি আগামী সপ্তাহের মধ্যে বানায় দেব। আজকে শুক্রবার জুমার দিন তোমার আব্বার গায়ে এই কাপড়ের জামা দেখে আমার মন খারাপ হয়ে গেছে, সিদ্ধান্ত পাল্টায় দিয়েছি, দেব তো না, দেবই না জামা বানাইয়া, বরঞ্চ মানুষের মধ্যে বলে দেব উনি আমাদের চাইতে ডবল কাপড় নিয়ে জামা বানাইছে, উনি বেইনসাফ, উনি ইনসাফগার রাজা না। হযরত আব্দুল্লাহ বলেন, ভাই আমার আব্বা তোমার আব্বা না, আমার আব্বা তোমাদের খলিফাতুল মুসলিমিন। আমার আব্বার গায়ে যদি সিরা জামা দেখে তোমার খারাপ লাগে, তাহলে বলো আমার কেমন লাগতে পারে। আমি সেই থেকে অপেক্ষায় রয়েছি কিভাবে আব্বাকে একটা জামা বানাই দেব। অতিরিক্ত কোনো ইনকাম নাই, কাপড় কেনার ব্যবস্থা নাই। শনিবারে কাপড় যে বিতরণ হয়েছে, সেই কি বিতরণ হওয়া কাপড় আব্বা 1 পিস পেয়েছে, আমি 1 পিস পেয়েছি। আমার পিস কাপড় আব্বাকে দিয়েছি, আব্বার পিস আর আমার পিস 2 পিস মিলে আমার আব্বার জামা হয়েছে। ভাই আল্লাহর কসম, আমার আব্বা বাইতুল মাল থেকে 2 পিস কাপড় নেয় নাই। নবী পাক বলেন, হে দুনিয়ার মানুষ, শান্তি তুমি চাও, খেয়াল করেন,
শান্তি তুমি চাও, অশান্তি চাও না, চাবাও না। অশান্তি তোমারে চাও আমি শিখাই নাই, তোমারে শিখিয়ে দিয়েছি তুমি মুনাজাত করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ব্যক্তিগত জীবনে শান্তি চাই, শারীরিক জীবনে শান্তি চাই, পারিবারিক জীবনে শান্তি চাই, সামাজিক জীবনে শান্তি চাই, অর্থনৈতিক জীবনে শান্তি চাই, কি বলা হয় রাজনৈতিক জীবনে শান্তি চাই, আন্তর্জাতিক জীবনে শান্তি চাই, যেখানে যাব সেখানে শান্তি চাই, প্রাতিষ্ঠানিক জীবনে শান্তি চাই, শরীরটা সুস্থ চাই, অর্থ সম্পদ বেশি চাই, পারিবারিক জীবনে স্ত্রী যেন আমাকে সম্মান করে, স্ত্রীরা দোয়া করবে স্বামী যেন আমাকে ভালোবাসে, সন্তানদের কাছে আপনি শ্রদ্ধা ভালোবাসা পান, ইত্যাদি ইত্যাদি যত দিক দিয়ে শান্তি আছে সব শান্তি আমরা আল্লাহর কাছে চাই। দুনিয়ার কোনো শান্তি আমরা চাই না। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পাক পরামর্শ দেয়, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা জাগতিক শান্তি পাইতে চাও, দুনিয়ার জীবনটাকে যদি জগৎটাকে যদি জান্নাতি জগৎ হিসেবে বুঝে নিতে চাও, তাহলে তুমি আমার তিনটে পরামর্শের পরামল করো। এক নম্বরে ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে ওমরের মতো ভালো মানুষ। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন হবে তোমাদের দেশের নেতারা নামাজি, খিয়ার মানে ভালো, খিয়ার মানে যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো। আরে আমার তোমার জবানে ভালো না, আমার তোমার রুচিতে যাকে ভালো বলে তাকে ভালো বলবো না, এই ভালো ভালো না। আল্লাহ যাকে ভালো বলে, নবী যাকে ভালো বলে, কোরআনে যাকে ভালো বলে, হাদিসে যাকে ভালো বলে, অবশ্যই আল্লাহ আল্লাহ রসুল সুদখোররে ভালো বলে। কথা কয় না? কথা কন? সুদখোর যদি আমার একটু উপকার করে বাস আমি চুপ করে যাই, সুদখোরের বিপক্ষে আমার কোনো কথা থাকে না। এইটা তুমি ইনসাফি বক্তব্য দাও নাই। সুদখোরকে আল্লাহ পছন্দ করে না, ঘুষখোরকে আল্লাহ পছন্দ করে না, বেনামাজিকে আল্লাহ পছন্দ করে না, কি বলা হয় মদখোর নেতাকে আল্লাহ পছন্দ করে না, মাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্চ নেতাকে আল্লাহ পছন্দ করে না। টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে খায়, রাস্তার পিসকুয়া মারে খায়, কারেন্টের খাম্বা তার খাইয়ে বেলায় দেয়, আরে সরকারি দিয়া ফ্যাসিলিটি বিল্ডিং মারে খেয়ে বেলায় দেয়, জাতির হক মেরে খায়, দেশের থেকে কোটি 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 ডলার নিয়ে বিদেশে যাই স্থাপনা তৈরি করে, ফ্ল্যাট কেনে, বাড়ি কেনে, ইন্ডাস্ট্রিজ কলকারখানা করে। আল্লাহর কসম এই নেতাকে আল্লাহ আল্লাহ রসুল কি ভালোবাসে? আপনাদের কি মনে হয় ভালোবাসে? এরকম যদি না হয়, হযরত ওমরের মতো নেতা হয়, ওমর ইবনে আব্দুল আজিজের মতো যদি নেতা হয়, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু, খেয়াল করেন, খেয়াল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে এলাকার পরিদর্শন করতেন। আমাদের দেশের নেতারা নির্বাচনের পরের দিন ছদ্মবেশে ঢাকা চলে যায়, ছদ্মবেশে, সামনে 30 খান গাড়ি, পিছনে 30 খান গাড়ি, দালাল আর আড়দারি ভাড়দারির অভাব নাই। 500 টাকা দিয়ে দালাল কয়েক হাজার কিনে নিয়ে নাচতে নাচতে ঢাকা যায়। 6 মাসের মধ্যে নেতারে বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না। বাড়ির এলাকায় যদি আসে, আল্লাহ নেতার সাথে কথা কথি টিকিট লাগে। হযরত ওমর এত বড় দেশের রাজা, পড়েছেন আপনারা হেকায়েতে সাহাবার ভিতরে, তবলিগলারাও পড়েছেন, শুনেছেন বক্তাদের কাছ থেকে। গভীর রাত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়ে বিয়ে দেবে বলে সাহাবায়ে কিরামদের কাছে প্রস্তাব দিয়েছে সংসদীয় ভাবে, আমার ছেলেরে বিয়ে দেব, তোমরা একটা ভালো মেয়ে খুঁজে দাও। সাহাবায়ে কিরামদের ঘরে কি ভালো মেয়ের অভাব আছে নাকি? ভালো মেয়ের অভাব নাই, কিন্তু সাহস পাচ্ছে না যে আমার মাইয়া যত ভালো, আব্দুল্লাহ ইবনে ওমর তার চেয়ে ভালো, হযরত ওমরের আর এক ছেলে তার চেয়ে ভালো, যে ছেলের সাথে বিয়ে দেবে আমার মাইয়া ওই ছেলের সাথে ফিট হয় না। সাহস পায় না কোনো সাহাবা প্রস্তাব দিতে। হযরত ওমর নিজেই বেরোইছে মেয়ে খুঁজতে, খুঁজতে খুঁজতে বিভিন্ন জায়গা খুঁজে পায় না। রাতের বেলা অঞ্চল পরিদর্শনের জন্য গভীর রাত্রে বেরোইছে, বাড়িতে বেরোয় কত দূর গেছে? মদিনায় তো যারা গেছেন তারা দেখছেন বিশাল বিশাল ফাঁকা। তো ফাঁকার ভিতরে পাহাড়ের পাদদেশে একটু ঝোপঝাড় ছোট ছোট বাবরা গাছের মতো গাছ আছে। দূর থেকে ফাঁকা জায়গা, ওই জায়গা কোনো গ্রামও না, কোনো বসত বাড়িও না, কারেন্টের তো যুগ না, মিটি মিটি করে একটু বাতি জ্বলার মতো আলো দেখা যাচ্ছে। কখনো দেখা যায়, কখনো দেখা যায় না। উনি সন্দেহ করলেন ওরা কি চোর ডাকাতির কোনো আড্ডা বৈঠকখানা হচ্ছে নাকি, দেখি আস্তে আস্তে আগায় যায়, কেউ নাই সাথে, একাই গেছে। যাইতে 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 একেবারে আলো যেখানে সেখানে গেছে, যে দেখে যে ঝোপের মধ্যে ছোট্ট একটা ঘর, বেড়াও ভালো না, বেড়ার ফাঁক দিয়ে খেতাটা নাইনি বেড়া, তার ফাঁক দিয়ে ওই আলোটা ভিতরে তেটু বাইরে দূরের থেকে দেখা যাচ্ছে। কাছে গেছে, যাইয়ে দেয় উকি মেরে দেখতেছে এর মধ্যে কারা। যদি কোনো পুরুষ হয় কয়েকজন, তাহলে বসবো যে ডাকাতদের চোরদের একটা বৈঠক হচ্ছে। যদি কোনো মহিলা হয় তাহলে অন্য কিছু ভাববে। সত্যি উকি মেরে দেখে যে কোনো পুরুষ নাই, দুটো মহিলা, একটু বয়সী একটা মহিলা আর সুন্দরী যুবতী একটা মহিলা।
উনি অত্যন্ত মাইন্ড করে ফেলাইছে আগের থেকেই যে এইরকম ফাঁকা জায়গা নির্জনে দুইটি মহিলা, এরা নিশ্চয়ই চরিত্রহীন, এরা অন্য কিছু করে কামাই করে খায়। উকি মেরে দেখে তাকায় রয়েছে, দেখি কি করে, দেখে যে দুই মাই প্রতি গল্প করতেছে। গল্পের ভিতরে মা মেয়েকে বলতেছে, মা ওদের কটা ছাগল আছে পাশে, ফাঁকা জায়গা তো অতটা ভয় নাই, রাত্রেও খোলা থাকে দিনেও খোলা থাকে। তো বলতেছে মাতে মেয়েকে বলতেছে, মা আমাদের ছাগলে তো 1 কেজি 1 সার দুধ হয়, তাই বেশি তুমি যে পয়সা আনো তাতে আমাদের চলে, কিন্তু আগামীকাল যে 2 সের দুধের টাকা লাগবে, আয়ের উৎস তো আর কিছু নেই, কি করা যায়? তো মেয়ে বলতেছে, মা কি করা যাবে, আল্লাহর পর ভরসা করি, আল্লাহ ব্যবস্থা করে দেবে। কয় যে আল্লাহ কি ব্যবস্থা করবে তো করবেই, তা আমরা নিজেরা একটু কিছু করি। বলে তা কি করবেন? কয় 1 সার দুধের ভিতরে আর 1 সার পানি মিশিয়ে, শের কইতো না আগে, 1 সের দুধের ভিতরে আর 1 সের পানি মিশাইলে তবুও দুধ সাদা থাকবে, দুধ অসুবিধা হবে না। 2 সের বানায় বেশি আনবা, দুধে 1 সের দুধের ভিতরে আর 1 সের পানি, 2 সের বানাবা। এই বলা বলি করতেছে। ওদিকে সংসদীয় ভাবে ঘোষণা হযরত ওমরের হুকুম, দুধে যদি পানি মিশানো ধরা পড়ে তাহলে তাকে এই বিচার করা হবে। আর 2 মাইজি বসে বসে দুধি পানি মিশানোর দরবার করতেছে। জীবনও ওমর কোনোদিন ও জায়গা দিনের বেলাও যায় না, আজকে সেই জায়গা গেছে আর যাইয়ে সেই কিচ্ছাই শুনতেছে 2 মাইজি। তো মাতে মেয়েকে বলতেছে দুধের ভিতরে 1 সারে আর 1 সার পানি মিশিয়ে 2 সের বানাবা। মেয়ে বলতেছে, ও মা তুমি তো অবাক করো, মা আল্লাহর কাছে মাপ চাও, মা 2 সের পানি মিশানো যাবে না এর ভিতরে। হয়তো তো ওমর জানতে পারলি 2 মাইজিরে ধরে দুধ খায় ছেড়ে দিবি না একদম। তো মা বলতেছে, বা জীবনও ওমর এ কথা জানবে না, এই জায়গা কেউ নেই, আমাকে বাড়ির দ্বারা কোনো ঘর আছে নাকি, আর ওমর শুনবে কোন যেত, ওমর কি জায়গা আসে, সে তো প্রেসিডেন্ট, সে তাকে তো তার জায়গায়। মাতে মেয়েকে এই বুঝ দেয়, আর মেয়ে মাকে ওমরের ভয় দেয়। লাস্টে মা যখন ওমরের ভয় পাচ্ছেই না, তখন মেয়েতে মাকে বুঝাচ্ছে, ও মা ওমর নাই জানলো, ওমরের হুকুম তো আল্লাহর হুকুমের মতোই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে আমাদের জন্য শাসক হিসেবে পাঠিয়েছে, তার হুকুম মানো কোরআনের হুকুম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর হুকুম, নেতার হুকুম মেনে চলা ফরজ। কাজেই ওমরের হুকুম আল্লাহর হুকুম, ও মা ওমর না দেখলে আল্লাহ তো দেখে, কাজে আমি দুধে পানি মিশাতে পারবো না। এই বলার পরে মা, ইমানদার মা তো চেপে গেছে, তা তো ঠিকই বলেছিস, তাহলে তো মিশানো যায় না। হযরত ওমর নিজ কানে শুনে, ঘটনা সচক্ষে দেখে ও জায়গা কোনো সাড়া শব্দ না দিয়ে চলে আসছে বাসায়। আইসা পরের দিন সংসদে যে বৈশা বলছিলাম না, মেয়ে আমি নিজেই পেয়েছি, অমুক জায়গায় একটা মেয়ে আছে, যাও 2 জন পুলিশ যাও আর 1 জন মন্ত্রী যাও, 2 মাইজি বসা আছে ঘরের ভিতরে, 2 জনকে সযত্নে এই ঘোড়া কটাতে সালাদেরটা নিয়ে আসোগে। 2 জন পুলিশ, এর আগে পুলিশ ছিল না। আবার একটা কথা খেয়াল করেন, সারা দুনিয়ায় সর্বপ্রথম পুলিশ বাহিনী তৈরি করছে হযরত ওমর। পুলিশের আবিষ্কারক কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগে পৃথিবীতে পুলিশ ছিল না, আবু বকরের সময় পুলিশ নেই, আগের কোন জামানায়। আর সেনাবাহিনীর প্রথম তৈরি করছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 313 জন সেনাবাহিনী প্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর পুলিশ বাহিনী হযরত ওমর। আর ওই সময় পুলিশের আইজির নাম ছিল হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম পুলিশের আইজি পৃথিবীতে, সর্বপ্রথম। পুলিশকে কাছে জিজ্ঞেস করেন যে তোমাদের পুলিশ বাহিনীর জীবনে সর্বপ্রথম আইজির নাম কি? কোনো পুলিশ করতে পারবে না, যদি কোনো পুলিশ আমার কাছে না ফিরিয়ে দেয়। আমার কাছে যে চলছে সে করতে পারবে। তো 2 জন পুলিশ পাঠাইছে। এখন জীবনেও পুলিশও জায়গা যায় না, মন্ত্রী তো যাই না, ওমরও যায় না। আজকে জাস্ট টাইমে সকালবেলা 2 মাইজি ঘরে বসা, দুধ রেডি করছে, বাজারে আনবে। এর মধ্যে পুলিশই যায় বাড়িতে সালাম দেয়, আসসালামু আলাইকুম মানফিল ভাই, ঘরে কে আছেন? বললেই দেখে যে 2 জন পুরুষ। ভিতরের থেকে উকি মেরে দেখে যে পুলিশের পোশাক তো ওরাও চেনে। দেহে কয়, ওর মারে কয়, মা তুমি তো কইছিলে যে ওমর জানবে কে রে, এই যে হয়ে গেছে কাম। জীবনে জায়গা পুলিশ আসে না, আজকে পুলিশ আসলো কে? আল্লাহু আকবার। আইসা 2 জনে বলতেছে যে তোমাদেরকে খলিফাতুল মুসলিমিন ওমর দাওয়াত দিয়েছে, যাইতে কইছে। ওরা তো কান্নাকাটি শুরু হয়ে গেছে, ও মা সর্বনাশ করছে, দুধ আজকে খায় ছাড়ি দেবে রে মা, তুমি যে কেন রাত্রির এই কথা কইলে, কে যেন ওমরের কাছে পৌঁছাই দিয়েছে। এখন ওরা অভয় দিচ্ছে, লা তাহজানা ওয়ালা তাখাফা, তোমরা ভয় পেও না, টেনশন করো না। এই যে রাষ্ট্রীয় ঘোড়া পাঠাই দিচ্ছে, সে সময় ঘোড়া মানে এই জামানার পাজারু গাড়ি, এই গাড়িতে উঠে চলেন। 2 জনকে সযত্নে নিয়ে গেছে, নিয়ে সেখানে দাঁড় করছে। এখনো মাইজির ভয় কাটতেছে না, থরথর করে কাঁপতেছে। জীবনে কোনোদিন অন্যায় করিনি, খালি কি আজকে রাত্রি দুধি পানি মিশানোর ঘটনাটা ছাড়া আর কোনো অন্যায় করিনি, থরথর করে কাঁপতেছে। হয়তো তোমরা দেতানে বলতেছেন, কাঁপেন কেন?
তাও কইতে পারে না কেন কাঁপে। হযরত ওমর বলতেছেন, লা তাসরিবা আলাইকুম আল ইয়াউমা, আজকে তোমাদের কোনো বিচার হবে না, গত রাত্রে 2 মাইজি যা বলা বলি করেছো সব আমি শুনেছি। তাহলে এরপরে যতই অভয় দিক, এরপরে কি অভয় হয়? ভয়তে কাঁপতেছে। ওমা তাহলে আগে মারবি না তোমারে, পরে মারবি না আমারে। এই ভয় কেটে যা, ভয়ের ভিতর দিয়ে হযরত ওমর বলতেছে, মহিলা আপনার কাছে একটা প্রস্তাব, আপনার রাতের গল্প শুনেছি, আপনাদের সিদ্ধান্ত কি তাও আমি জেনে আসছি, আমি নিজ কানে শুনছি। আপনার এই মেয়েটা আমার এই ছেলের সাথে বিয়ে দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। মেয়েটারে ছেলের সাথে বিয়ে দিতে হবে, আমার এই ছেলে বিয়ে দেবো বলে মেয়ে খুঁজে পাচ্ছি না, তো আপনার এই মেয়েটা বিয়ে দিতে হবে। এখন মহিলা সাহস আইছে, আল্লাহ কি কয়, বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনার কাছে পায়ে ধরি মাফ চাই। অত বড় বল মাছ আমার এই চিকুন খালের মধ্যে ঢুকলি, খালেরও অশান্তি, মাছেরও অশান্তি। এই ইরিদানের বলকের ভিতরে চিকুন ডেরেন থাকে না, ওর মধ্যে যদি 1.5 মণিয়া বল মাছ ঢোকে তাহলে পানি আটকে যাবে না, মাছও ঘুরে ফিরে বাড়ি যেতে পারবে না, দুইজনের অশান্তি। আপনি রাজা আর একটা রাজার মেয়ে দেখে আপনি নিয়ে আসেন, আমি বইরি, আমি তো ওই যে ছাগল চড়াইনি মহিলা, কয় যে ছাগল চড়ানি দরকার, কোনো সমস্যা নাই। বন্দায়ে ইশক শুদি তরকে নসব কুঞ্জামি কে দারি রাহ ফুলান ইবনে ফুলা চিজনিস। এ দরবারে অমকের বিটা অমকের কোনো ভ্যালু নাই, কার ভিতরে আল্লাহর দরদ আছে, ঈমান আছে, বিশ্বাস আছে। যে জায়গা প্রেসিডেন্ট নাই, যে জায়গা কেউ নাই, সে জায়গা তোমার মাইয়া তোমাকে থামাইছে, দুধে পানি দেওয়ার থেকে ফিরাইছে একমাত্র আল্লাহর ভয়ে। আমি তো এমন একটা মেয়ে খুঁজতেছিলাম, যেই মেয়ের অন্তরের ভিতরে আল্লাহর এমন ভয় আছে যে লোকালয়ে যেমন আল্লাহকে ভয় পায়, নির্জনেও সেরকম আল্লাহকে ভয় পায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এজন্য নবী পাক বলেন, এই যুবকরা এদিক তাকাও, যখন তুমি কোনো বিয়ের জন্য মেয়ে খুঁজতে যাবা, তখন মেয়ে বিয়ে করার জন্য মানুষের 4টে দিক বেশিরভাগ দেখে। হুজুর বলেন লিজামালিহা, 1 নম্বরে রূপের ভক্ত সবাই, নিজে আলকাতরার মতো কালা, অথচ মাইয়ে খোঁজে একের প্রিয়াঙ্কা চোপড়া। এরকম কিছু আছে না? তোমার দিক সেই দেখছো, তুমি কেমন, তুমি এত ভালো মাইয়ে খোঁজো কে? যা পাইছো দেশে ওইটার পর খুঁজি দাও, তার নামে চেহারা সবাই খোঁজে, বাসটি তালে আছে। আল্লাহ লিজামালিহা, এ যুবক আমার দিক তাকাও, 1 নম্বরে রূপের ভক্ত সবাই, খুঁজবেন দোষ নাই। 2 নম্বরে হাসাবিহা, বংশের ভক্ত সবাই, ভালো বংশের মেয়ে ভালো হয়, এটা সত্য কথা। বংশের একটা গুরুত্ব আছে। বংশীয় মাইয়া যদি চেহারা একটু কম হয়, তবু তাদের একটা ঐতিহ্য থাকে আলাদা। যত্র তত্র তাদেরকে খাইতে দেবেন, যে কোনো মজলিসে বংশীয় মেয়ে খাইতে পারবে না, তাতে গরিব ইত্যাও যদি হয়, ওরা যে কোনো জায়গায় বসতে পারে না। হাসাবিহা। 3 নম্বরে লিমালিহা, মানুষে বিয়ে করে মালদার পার্টি দেখে, যে শ্বশুরের 200 বিঘে জমি আছে, বাপের এক মাই, ওইটা যদি বিয়ে হতে পারে, বুড়ো মূর্তি যে দেরি, আমি বড় লোক হতে দেরি নেই, পুরো 200 বিঘে পেয়ে যাব, এই মোটার দাগ দেখে বিয়ে করে। 3 নম্বরে লিদিনিহা, 4 নম্বরে লিদিনিহা। আর একদল আল্লাহর বান্দা আছে যে তারা দিনদারিকে প্রাধান্য দেয়। এইরকম মেয়ে কে আছে যে একা একা গভীর জঙ্গলের ভিতরে দুধে পানি মিশাইতে চায় না, আল্লাহকে ভয় পেয়ে রাত্রে কেউ ডাকে না, সময় মতো উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। এই মেয়েটা কোন মেয়ে, কোন বাড়ি এমন একটা মেয়ে আছে যে মেয়েটা 10 বছরের পরে বাইরে সূর্যের আলো দেখে নাই, তার মামা বাড়ি, খালা বাড়ি, ফুফু বাড়ি, তাই বাড়ি, বোন বাড়ি, বনাই বাড়ি, ফুফু বাড়ি, এ সমস্ত বাড়ি বেড়ায় নাই। কোন মেয়েটা আছে 10 বছরের পরে স্কুল কলেজে যাই নাই? কোন মেয়েটা আছে 10 বছর পরে আসে বয়স বাড়ার পরে খুলনা শহরে যাই নাই, রাস্তাঘাট খুঁজে দেখে নাই? কোন মেয়েটা আছে 10 বছরের পরে এই সমস্ত ঘোরাফেরা ফিল্ডিং মেরে বেড়ায় নাই? এমন একটা মেয়ে, কোন মেয়েটা আছে যে 10 বছর বয়সে কোরআন শরীফ তিলাওয়াত শিখে গেছে, 12 বছর বয়স হইতে হাফেজ হয়ে গেছে, মেয়েটি ডেলি 1 পারা 2 পারা 5 পারা কোরআন শরীফ তিলাওয়াত করে? এরকম একটা মেয়ে বিয়ে করবো। হুজুর বললেন দিনহা, 4 নম্বর হলো দিনদার দেখে বিয়ে করে। এরপরে হুজুর বললেন রূপ থাকলে ভালো, খুঁজে নাও রূপ, দোষ নাই। বংশ ভালো হলে আরো ভালো, খুঁজে নাও ভালো বংশের একটা মেয়ে। সম্পদ থাকলে ভালো, সম্পদ দোষের কিছু না। দেখো 3টেও যদি মিলাইতে পারো, 3টা এক জায়গা হোক। 4 নম্বরে দিনহা, 4 নম্বরে দিনদার খোঁজো। এরপরে হুজুর বলেন ফাজফার বিজাতিদ দিন, রূপ থাকলে ভালো, না থাকলে দোষ নাই। বংশ ভালো হলে ভালো, না ভালো হলে দোষ নাই। আরে সম্পদ থাকলে ভালো, না থাকলে দোষ নাই, তবে ফাজফার বিজাতিদ দিন, বিয়ে করার জন্য একটা দিনদার মেয়ে খোঁজ। বিয়ে করার জন্য একটা দিনদার মেয়ে খোঁজ। আল্লাহওয়ালি একটা মেয়ে যদি ঘরে আসে, ওই ঘরে আল্লাহওয়ালি মেয়ের পেট থেকে, আল্লাহওয়ালি স্ত্রীর পেট থেকে ভালো ভালো সন্তানের আশা করা যায়। আরে আলেম উলামা বড় বড় সন্তান খুঁজে দেখো, তাদের মারা অবশ্যই দিনদার। হাফেজজির মা দেখো, হাফেজজি হুজুরের মা কেমন ছিল, ইতিহাস খোঁজো। সদস্য হুজুরের মা ভালো ছিল, সরমুনের পিসা হুজুরের মা ভালো ছিল, শশিলের পিসা হুজুরের মা ভালো ছিল। আলেমদের মারা অধিকাংশই ভালো। বাকি জেনারেল অফিসার যারা আছে, তাদের মধ্যেও ভালো ভালো অফিসার আছে না? কথা কন। ঘুষ খায় না এরকম অফিসার আছে না নাই? তাহাজ্জুদ কর্নেওয়ালা অফিসার আছে না নাই? আজকে আমাকে আমার এক দারোগা সাহেব ফোন দিয়েছে, কয় হুজুর, আমার দারোগা আমার অত্যন্ত মহব্বতের। দারোগা সাহেব ফোন দিয়েছে, কয় হুজুর আমি অমুক জায়গায় আছি, নাম কব না, ইউটিউব ব্যাপার চলে যাবে না।
আজ সকালবেলা ফোন দিয়ে বলতেছে যে আমি এই এলাকার একজন হুজুরের একটা চা খাওয়াতে আইছি, সে কোনো মতেও খাবে না। খাবে না কেন আমি তো বুঝে ফেলাইছি, ওই তারকা বলতেছে। তারপরে তারে বললাম যে ভাই, পুলিশরা ঘুষ খায়, ঘুষিরটা আর চা খাবেন না, এই বইতে খাবেন না, আপনি খান, আপনার চিনতে নাই। কোনো মতো সে হুজুর খাবে না। পরে আমারে ফোন দিয়েছে, ফোন দিয়ে হুজুর এই হুজুর একটু কইয়ে দেন যে আমার চা খাওয়া যাবে কি যাবে না। তা আমি বললাম আজ থেকে 6 বছর আগে ওনার চা খাওয়া যেত না। 6 বছর আগে যে জায়গা পোস্টিং ছিল, 1 বছরে 4 তলা 2 দালান দিছে। আল্লাহ আসমান থেকে টাকা পাঠাই দিচ্ছে, তাই দিয়ে করে ফেলাইছে। রাস্তায় দাঁড়ালি মুসাফার মধ্যে টাকা, পিসাবরা মুড়িদিকে গেছে মুসাফায় টাকা পায়, আর উন্ডা রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে মুসাফা করে পকেট ভরি ফেলাই দেয়। তো 1 বছরে 4 তলা 2 দালান দিছে, আজ থেকে 6 বছর আগে। 6 বছর এই 6 বছর আগে ওই বিল্ডিং টিল্ডিং হওয়ার পরে আমার সাথে সাক্ষাৎ এক মাহফিলে, ওই দিন সে তওবা করছে। এরপরের থেকে সে 1 টাকাও ঘুষ খায় না, এবং এর আগে যা খাইছে তাই যা স্থাপনা করছে সব আল্লাহর রাস্তায় দান করে দিছে। এই দানও করছে ওই নিয়ত করে যে পরের টাকা দান করলে তো নেকি হয় না। বুঝই দিছি তারে যে যার যার টাকা ওই ধর্মের কাজ। 2 মাদ্রাসা করছে সেই বিল্ডিং এর মধ্যে, ওতে যা নেকি হবে, জাগে টাকাতে করছে তাকে আমল নামায় যাবে, ওর পর আমার কোনো দাবি নেই। মানে ফেরত তো দেওয়া সম্ভব না, কত জায়গাতে কত যাইতে খাইছে। এখন কি করা যাবে, বিল্ডিং গুলো দিয়ে দিছে। বাকি আর ওই লোকটা ঘুষ খায় না, প্রত্যেক মাসে যা বেতন পায় অর্ধেক টাকা 5টা তালবে ইলমকে দিয়ে দেয়। মাদ্রাসার কমই মাদ্রাসার 5টা ছেলেকে অর্ধেক টাকা দিয়ে দেয়, তারা সেই টাকা দিয়ে পড়াশোনা করে। 1 টাকাও সে ঘুষ খায় না। ও যদি তোমারে চা খাওয়ায়, তুমি মনে করো তোমার নিজের টাকার চাইতে হালাল টাকা দিয়ে খাওয়াইছে। এরকম অফিসার আছে না নাই? আছে না নাই? উনি বললেন আমি এক এসপির কাছে গেছি, এসপি স্যারের সাথে, এসপি স্যারের সাথে ডিউটিতে গেছি। উনি এসপি স্যার গেছে থানায়, থানায় যাওয়ার পরে এসপি সাহেবরে ওসি সাহেব চা খাইতে গেছে, কোনো মতো খাইলো না। এরপরে বললেন যে শুধু আইস খাই না তা না, আমি কখনো চা খাই না। কারণ যদি চা খাওয়ার অভ্যাস থাকে তাহলে কেউ খাইতে গেলে না খাওয়া যাবে, চা খাই না, কথাটা বললে মিথ্যে হয়ে যাবে। যদি স্থায়ীভাবে না খাই তাহলে কেডা খাওয়া লাগলো না বললে চলে যাবে, চা খাই না। ওসির চা এসপি সাহেব খায় না, অথচ এসপি লোকটা দেখতে মনে হবে জন্য একজন হিন্দুর মতো। এই লোকটা কোনো হারাম খায় না, 1 টাকা ঘুষ খায় না, রাত্রে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। এরকম আল্লাহ ওয়ালা। আমার গোপালগঞ্জের বর্তমান ডিসি প্রত্যেক দিন বললে ভুল হবে, পিরাই পুরো থানার 5টা থানা, দূরে থানা, কোটালীপাড়া, মোকশেদপুর, টুঙ্গিপাড়া, কাশিয়ানি, গোপালগঞ্জের যে কোনো ইউনিয়নে একটা মাদ্রাসায় যাইয়ে ফজরের নামাজ পড়ে। গোপালগঞ্জ সদর শহরে থাকে ডিসি সাহেব, মোকশেদপুর যে মহারাজপুর মাদ্রাসায় ফজরের নামাজ পড়ছে। যে লোকটা অত দূর যে ফজরের নামাজ পড়ছে, সেই লোকটা নিশ্চয়ই তাহাজ্জুদের নামাজ পড়ছে। রাত্রে তাহাজ্জুদ পড়ে ডিসি সাহেব সে জায়গাতে ফজরের নামাজ পড়ছে, দূরে গাড়ি রেখে মাদ্রাসায় যে ফজরের নামাজ পড়ে এরপরে চলে আসছে, বেরোয় আসছে, কেউ পরিচয় দেয় যে আমি ডিসি। ওই জায়গার হুজুররা যখন ফিরে ডিসি অফিসে আসছে, মিটিং কল হয়েছে, যে এই লোকটা দিয়ে আগে একদিন ফজরের নামাজ পড়লো মাগে ওই জায়গা, ও ছদ্মবেশে যাইয়া ঘুরে উম্মতের খবর নেয়। নিশ্চয়ই খুঁজে দেখেন তার মাটা ভালো। এরকম একটা ভালো ডিসি পাইতে হলে ভালো একটা মা লাগবে, ভালো একটা ওসি পাইতে হলে ভালো একটা মা লাগবে, ভালো একটা এসপি পাইতে হলে ভালো একটা মা লাগবে, ভালো একটা প্রফেসর পাইতে হলে ভালো একটা মা লাগবে, ভালো একটা চেয়ারম্যান পাইতে হলে ভালো একটা মা লাগবে, ভালো মেম্বার পাইতে হলে ভালো মা লাগবে, ভালো এমপি পাইতে হলে ভালো মা লাগবে, ভালো মন্ত্রী পাইতে হলে ভালো মা লাগবে। মা হলো ডাইস, মা হলো সাজ যেমন হবে পিঠা তেমন হবে, ডাইস যেমন হবে প্রোডাক্ট তেমন হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? এই জন্য বলেন ফাসপার বিজাতির দিন, ধলা চামড়া দেখা, হে যুবকরা ধলা চামড়া দেখে লাভ দিয়ে পড়িস না, ধলা চামড়া দেখে লাভ দিয়ে পড়িস না, ফাসপার বিজাতির দিন। খলিফাতুল মুসলিমিন এমন করে পর্যবেক্ষণ করেন, হিকায়াতে সাহাবার মধ্যে পড়েছেন, আপনারা শুনেছেন উলামায়ে কেরামের কাছ থেকে। এমন করে জঙ্গলের মধ্যে গেছে, গিয়ে দেখে চুলার আগুনের মতো আগুন জ্বলতেছে, কাছে গিয়ে দেখে এক মহিলার কয়েকটা ছোট ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে, আর মহিলা চুলায় জাল দিচ্ছে হাড়ি বসাই দিয়া। দূর থেকে জিজ্ঞেস করে, হে মহিলা তুমি চুলায় কি করো আর বাচ্চারা কাঁদে? কয়ে ভাই উনি চেনে না, ওই মহিলা চেনে না যে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট। উনি বলছে ভাই রে তোমার কাছে বলে কি লাভ হবে, আমি সারাদিন কোনো ইনকাম করতে পারি নাই,
কোনো কামাই নাই, চাল ডাল কোনো আয় রোজগার কোনো কিছুই করতে পারি নাই। বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে, হাড়ির ভিতরে আমি একটু পানি জাল দিচ্ছি আর তাদেরকে সান্ত্বনা দিচ্ছি, বাপ একটু অপেক্ষা কর, ধৈর্য ধর, রান্না হবে। আমি জাল দিতে দিতে ওরা কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যাবে। এরপরে হাড়িটা নামায় আমিও ঘুমাবো। সকালবেলা দেখি আল্লাহ কোনো ব্যবস্থা করে নাকি। খলিফাতুল মুসলিমিন খবর পাইয়া কানতে কানতে কয়, তুমি অপেক্ষা করো, আমি আসি। সঙ্গে সঙ্গে চলে গেছে বাইতুল মালে। বাইতুল মালে গোডাউনে যাইয়া গোলাম সাথে আছে, বস্তা বর্ষে সব খাবার দিয়ে, খেজুর দিয়ে, ময়দা দিয়ে, চর্বি টর্বি দিয়ে বস্তা বইরা। এবার গোলাম রেখা, গোলাম আমার মাথায় উঠে দে। 2,40,00,000 বর্গ মাইল আয়তনের দেশের প্রেসিডেন্ট কয়, বস্তাটা আমার মাথায় উঠে দে। গোলাম রে কয়, গোলাম কয়, খলিফাতুল মুসলিমিন আমার অনুপস্থিতিতে আপনি বস্তা 10টা বয়ে বেড়ানকে, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আমি উপস্থিত থাকতে আমি 2 বস্তা আপনার মাথায় উঠে দেব। আমি হলো আপনার গোলাম, আপনি পায়খানা করলে এটা আমার সাফ করা আমার জন্য ওয়াজিব, আর আমি আপনার সেই বস্তা আপনার মাথায়, এটা হতে পারে না, আমার মাথায় দেন। হযরত ওমর কয়, গোলাম রে, কিয়ামতের ময়দানে তুই জবাবদিহি, তার মোকাবেলা করতে হবে না তোকে, আমাকে জবাব দেওয়া লাগবে। আমার রাষ্ট্রের ভিতরে আমার খেলাফত চলাকালে রাস্তার পাশে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, এর জন্য আমাকে জবাব দেওয়া লাগবে, তোকে জবাব দেওয়া লাগবে না। এই লোক এই জায়গা খাবার পৌঁছানোর দায়িত্ব আমার, তোর না। যদি তুই বলিস যে কিয়ামতে আমার সব গুনার বোঝা তুই বহন করবি, এই সব প্রশ্নের জবাব তুই দিতে পারবি, তাহলে বস্তা তুই ব। গোলামকে আল্লাহর রাস্তায় মাপ চাই, ঠিক আছে আপনার রাস্তা আপনিই নেন। 2 ঠেলে হযরত ওমরের মাথায় উঠে দিছে। হযরত ওমর নিজে যাইয়া, শুনছেন গল্প ভালোই, আরো আগে শুনেছেন, নিজে যাইয়া মহিলারে কয়, মা তুমি একটু সরে বসো, আমি নিজে হাতে একটু রান্না বান্না করে খাওয়ার ব্যবস্থা করি। সুন্দর করে হাড়িতে সবকিছু দিয়ে রান্না কইরা, বাচ্চারা ঘুমে গেছে, ঘুম থেকে উঠাইয়া তাদেরকে খাওয়াইছে। বর্ণনাকারী বলেন, গোলাম যিনি সাথে ছিলেন তিনি হাদিসের বর্ণনা, সেও তো সাহাবা। উনি বলেন, আমি দেখতেছিলাম হযরত ওমরের ঘন দাড়ি ফুয়াইয়া আগুন জ্বালাচ্ছে, আর দাড়ির মধ্যে ঢুকতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, দাড়ি ভাইসে যাচ্ছে, দাড়ির ভিতরে দাড়ির ভিতরে ধুমো ঢুকছে। আমি দেখতেছিলাম, আমার এখনো চোখে ভাসে। এইভাবে রান্না করে বাচ্চাদেরকে উঠে খাওয়াইয়া এরপরে তাদেরকে কয়, তোমরা এই রাতের বেলা একটু খেলাধুলা করো, তোমাদেরকে এসে কান্না দেখছি, তোমাদেরকে হাসিটা আমি দেখে যেতে চাই, এইরকম তোমাদের হাসি না দেখা পর্যন্ত আমি যাব না। এরপরে মহিলাকে বললেন, মহিলা তুমি এগুলো রেখে দাও, পরে প্রয়োজন হলে আমার খবর নিও। এবার মহিলা দোয়া করতেছে আল্লাহর কাছে, আর হযরত ওমরে বদদোয়া দিচ্ছে, বলতেছে, আল্লাহ তুমি ওমরে ধ্বংস করে দাও, এই লোকরে খলিফাতুল মুসলিমিন বানাও, এই লোকরে প্রেসিডেন্ট বানাও, ওমরের মতো রাজার আমাকে দেশে দরকার নাই। হযরত ওমর তখনও পরিচয় দেয় না যে তুমি কি আমারে চেনো, আমি ওমর। হযরত ওমর বলতেছে, মা তোমার দোয়া আল্লাহ কবুল করুক, তুমি যখনই এই খাবার ফুরো হয়ে যায় তখন তুমি অমুক জায়গায় যাবা, তোমার যা লাগবে সব দেবে, তবে তুমি যে ওমরে বদদোয়া দিচ্ছ, কি জন্য দিচ্ছ? কয় ওমর আমাকে খবর নেয় না। কয় ওমর খবর নেবে, তুমি এই জায়গায় আসো তা কি ওমর জানে? না জানলে ওমর এত ইঞ্চি ইঞ্চি মাটিতে খবর নেবে কি রে? তো দুর্ভাগ্যবশ বা সৌভাগ্যবশত আমি এখানে আসছি, তাই তুমি ধরা পড়ে গেছো, তাই তোমার কাছে আমার কাছে তুমি ধরা পড়ছো, ব্যবস্থা করছি। তো এইরকম যদি কেউ রাস্তাঘাটে পড়ে থাকে, আমি তার খবর নেব কিভাবে? ও মা তুমি এখন থেকে যাইও, তোমার প্রত্যেক প্রয়োজন পূরণ করা হবে, আমি খলিফাতুল মুসলিমিন ওমর। মহিলা এবার থরথরে কাঁপতে, ওরে আল্লাহ, এইবার কি কারে বদ্ধ? আল্লাহ এদি যারে বদ্ধ আছি সেই ওমর। ইজা কানা উমার রকম খেয়াল, হাজার হাজার গল্প ভালো ভালো নেতাদের। আবার দেশে ফিরাউনের গল্প আছে, নমরুদের গল্প আছে, কারুনের গল্প আছে, আছে না নাই? কথা বলেন। এরকম জালেম শাহী আমাদের দেশে আসছিল না? কথা বলেন, ছিল না? এখনো নাই তা না, এখনো নাই তা না। শুধু নির্বাচন দেওয়ার পরে বোঝা যাবে যে কারা আসলো আর তাদের আচরণ কেমন হতে পারে। শান্তি যদি পাইতে চান তাহলে সিদ্ধান্ত তাড়াতাড়ি নিয়ে ফেলেন। বাংলাদেশ স্বাধীনের পর থেকে নিয়ে এ পর্যন্ত বহু দেখছেন, আমি তো কম দেখিনি, আমিও তো 55 বছর বয়স, 69 এবার জন্ম। যেদিন থেকে বোঝা শুরু করছি, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের থেকে বোঝা শুরু করছি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট, সেই সময় আমি ক্লাস 3-তে পড়ি, ওনার ছাপাইনি বই আমি সর্বপ্রথম 3-তে কিনে পড়ছি। তো তারপরের থেকে একটু একটু করে বুঝি বড় হই। কত রাজা দেখলাম, যে রাজারা যখন আসে আর এক রাজা তাকে সমালোচনা করে, তারা কয় ওরা স্বৈরাচার, ওরা জালেম, ওরা অত্যাচারী। তো এইভাবে আজও পর্যন্ত কোনো ইনসাফগার বাদশা আমরা খুঁজে পেলাম না, কোনো ন্যায় বিচারক রাজা পেলাম না, যেই রাজাকে আল্লাহ আল্লাহ রসুল ভালো বলে। এরকম কোন রাজা না পাইলাম ওয়ার্ল্ডে, না পালাম ইউনিয়নে, না পালাম উপজেলায়, না পালাম কি বলা হয় সংসদ সদস্য হিসেবে, না পালাম দেশের ভিতরে। এবার আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছে, সিদ্ধান্ত আপনার আমার হাতে। যদি ভুল করেন তাহলে আর কোনোদিন সুখ শান্তির কোন রাস্তা খুঁজে পাবেন না। নবী পাক বলেন, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, ভালো নেতারা উলামায়ে কেরাম ছাড়া ভালো নেতা হতে পারে না, ক্লিয়ার বলে দিয়ে গেলাম। তবে হুজুরদের কোনো দলের নাম করলাম না। বিশ্বাস না হয়, আফগানিস্তান চালাচ্ছে মৌলবীরা। আফগানিস্তান কারা চালাচ্ছে?
মৌলবীরা একেবারে ফ্রেশ মৌলবী, ওর মধ্যে কোনো ভেজাল কুজাল নাই। তাও কওমি মাদ্রাসার হুজুর, ওরা বিসিএস ক্যাডার না, IAB/MA পাস না, ওরা কোনো কলেজে পড়া মৌলবী না। ডাইরেক্ট আমরা কওমি মাদ্রাসায় যেমন বেসরকারি মাদ্রাসায় পড়ি, ওরাই বেসরকারি মাদ্রাসার হুজুর। এই বেসরকারি মাদ্রাসার কয় হুজুর দেখেন পাগড়ি বাঁধে এমন মডেলদের সাজাইছে, এখন যাদের বিপক্ষে যুদ্ধ করে 42 বছর যুদ্ধ করে তাদেরকে তাড়াই দিছে, সবাই এখন আফগানিস্তানের কাছে মুনাজাত পেতে বসে রয়েছে। স্বীকৃতি দেয় না, তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক করার জন্য চেষ্টা করতেছে। সেখানে খনিজ সম্পদ আল্লাহ উগরায় দিচ্ছে, জমিনের ফসল আল্লাহ তাআলা অধিকভাবে ফলাই দিচ্ছে, আনার ফলতেছে, আঙ্গুর ফলতেছে, সব ফসল, বিভিন্ন প্রকারের ফল যা আমরা কোনোদিন চোখেও দেখিনি। আমার বাড়ির কাছে মসজিদে, আমার মাদ্রাসার মসজিদে আসছিল ইস্তেমার কয়েকদিন আগে আফগানিস্তানে থেকে 8 জনের এক জামাত। আর কি নতুন নতুন ফল আমাদেরকে খুলে খুলে খাওয়াচ্ছে, তো জীবনে দেখিও নাই কোনোদিন। বলে যে সবই আমাদের আফগানি ফল। আল্লাহ তাআলা সমস্ত নিয়ামতের দরজা আমাদের জন্য খুলে দিয়েছে। যদি আপনারা সিদ্ধান্ত সেভাবে নেন, বাংলাদেশ উর্বর জমিন, এখানে কিছু লাগে না, সার ওষুধ কীটনাশক কিছু লাগে না। চৈত্র বৈশাখ মাসে মাঠ শুকিয়ে গেছিল, গাছপালার কোন নাম ছিল না, একটা বৃষ্টি নামছে দেখেন কি যে সবুজে শ্যামলে ভরে গেছে। এখানে একটা বীজ পড়লে পানি দেওয়া লাগে না, আসমানি পানিতে সাথে সাথে গজায় যায়, আর সেখান থেকে গাছ বড় হয়, সেখান থেকে ফল ফুলে ভরে যায়। এটা বাংলাদেশ বড় উর্বর জমিন। এর পায়ের নিচে অনেক খনিজ সম্পদ আছে। আল্লাহর হুকুম, কুরআনী হুকুম যদি বাস্তবায়ন করতে পারেন, ইনশাআল্লাহ জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত। আল্লাহ নিজেই বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। শান্তি সবাই চাও, অশান্তি কেউ চাও না। শান্তি যদি পাইতে চাও তাহলে আমি তোমাদেরকে প্রস্তাব দিলাম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দেশবাসী ঈমানদার হয়ে যাও, এই দেশবাসী যদি ঈমানদার হয়ে যাও, আল্লাহর উপরে গভীর বিশ্বাস স্থাপন করতে পারো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু বলেন আল্লাহ ছাড়া কোনো, কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একেবারে ইয়াকিন করেন না, একটু বিশ্বাস করেন, অন্তর মধ্যে ঢুকায় নেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া রাজ্জাক, রিজিক দাতা কে, বিধান দাতা কে, বাঁচানে ওয়ালা কে, মারনে ওয়ালা কে। যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি পাবেন। খাওয়ায় কে, পড়ায় কে, টাকা দেয় কে, পয়সা দেয় কে, সম্মান দেয় কে, ইজ্জত দেয় কে, ধন দেয় কে, বলতে থাকেন না, কে দেয়? জোর হলো না। ডক্টর ইউনূস, শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ, জিয়া, বঙ্গবন্ধু, কেউ দেয় না, সব কিছু দেয় কে? ইয়াকিন তৈরি করেন, দেয় কি দেয় না একটু আল্লাহরে ট্রাই করেন, আল্লাহর একটু ট্রাই করেন, একটাবার আল্লাহর ট্রাই করেন, দিয়ে আল্লাহ ফেল করলি আগামীবার আল্লাহরে ভোট দেবো না। মাত্র 40 দিন অনলি। এদিক তাকান, ডক্টর ইউনূস তো দৌড়ে বেড়াচ্ছে আমাদের শান্তি দেওয়ার জন্য। কোনো কাম হবে না, কোনো কাম হবে না, যতই প্রশংসা করেন না করেন। বহুত জনের শান্তির বলি আওড়ায় গেছে, কেউ দিতে পারে নাই, পারবেও না, যতক্ষণ পর্যন্ত আসমানি সিদ্ধান্তের সাথে একমত হতে না পারবে, কুরআনের সংবিধানের সাথে একমত হতে না পারবে। আমি 40 দিনের জন্য একটা কন্ট্রাক্ট ওনাদেরকে দিচ্ছি, মাত্র 40 দিন। যেই থাকবে রাষ্ট্র ক্ষমতায়, ডক্টর ইউনূস হোক আর বিএনপির কোন নেতা হোক আর আওয়ামী লীগের নেতা হোক, 40 দিনের একটা কন্ট্রাক্ট আমার সাথে নিয়ে নেন। যদি 40 দিনের ভিতরে বাংলাদেশের চেহারা পরিবর্তন না হয়, জীবনে কোনদিন মাঠে ওয়াজ করব না। বোঝেন নাই আমি কি কইছি? বোঝেন নাই কি কইছি? 40 দিনের একটা কন্ট্রাক্টে আসেন। কি 40 দিন? 40টা দিন বাংলাদেশের সমস্ত পার্কগুলো, যত ভ্রমণ কেন্দ্র আছে, যত বিনোদন কেন্দ্র আছে, যত পর্যটন কেন্দ্র আছে, এই সমস্ত জায়গায় যে আকামগুলো চলতেছে জোড়ায় জোড়ায় বসে, ওই জায়গাটারে সাফ করে দেন, বাড়ইয়ে নামায় দেন। দুইটা বসে বসে তসবি টিপতেছে, আল্লাহ বিল্লাহ করতেছে, সমুদ্র সৈকত জ্বালায় দিছে, করম জল যাইয়ে দেখেন কি হতেছে। এরকম হাজারো জায়গা আছে, খালি করম জল না। প্রত্যেকটা পার্ক, প্রত্যেকটা বিনোদন কেন্দ্র, এগুলোকে পরিষ্কার করেন, বেপর্দাকে দূর করেন, সব গার্মেন্টস গুলো ভাগ করে দেন। নারীদের গার্মেন্টস আলাদা, চাকরি করতে নিষেধ করতেছি না, নারীদের গার্মেন্টস আলাদা, পুরুষের গার্মেন্টস আলাদা, 40 দিনের জন্য। এরপরে আবার জায়গায় চলে যান, দরকার হয় আল্লাহর একটু ট্রাই করে নেন। যদি আল্লাহ পাস করে তাহলে জায়গায় থাকেন, নালিবারা যা করতেছিলেন তাই করেন। যা আল্লাহ ফেল করছে আমি আর আল্লাহর কথা মানবো না। 40 দিন বাংলাদেশের সমস্ত সাবালেক নারী আর পুরুষকে বাধ্যতামূলক নামাজি বানায় দেন। মার্কেট থেকে বেপরদা মহিলাদেরকে তাড়ায় দেন। স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ভিতরে নারী আর পুরুষ ভাগ করে দেন। পুরুষরা পড়বে, নারীদেরটা নারীরা পড়বে। কমপক্ষে আপাতত নারী পুরুষ যদি ভাগ নাও করতে পারেন, কমপক্ষে 100 ভাগ পর্দার সাথে বোরকা পরায় দেন মেয়েদেরকে। বেঞ্চ আলাদা করে দেন, ঘোরাফেরা বন্ধ করায় দেন।
40 দিন বাংলাদেশের সমস্ত সাবালেক নারী আর পুরুষকে বাধ্যতামূলক নামাজ পড়ান, পর্দা করান, আর নেতাদের কলমবাজিটা বাদ দেন। আমরা মনে করতেছি নেতারা চলে গেছে, অফিসাররা ঘুষ খা বন্ধ আছে। আরে মিয়া যাইয়ে দেখেন অফিসের ভিতরে আরো কায়দা মতো সুযোগ পাইছে, অফিসাররা কায়দা মতো সুযোগ পাইছে। আগে তো ঘুষ খাইলে আর এক নেতা ফোন দিলি পরে থামিয়ে যেত, এখন ফোন দিয়ে আর কেউ নাই, সাফ করে দিচ্ছে খাইয়ে, এটা বন্ধ করে দেন। 40 দিনের একটা কন্ট্যাক্ট নেন আমার থেকে। যদি পরিবর্তন না হয়, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের পার্থক্য যদি না দেখেন, আমি খোদার কসম দিয়ে বললাম জীবনে আর কোরআনের বয়ান মাঠে করব না। আমি এত বড় চ্যালেঞ্জ কেন করলাম? আল্লাহ কোরআনে বলছেন লাফাতাহনা, লামে তাকিদ, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এবং প্রত্যেক 40-এর ভিতরে একটা পরিবর্তন আছে, 40-এর ভিতরে একটা পরিবর্তন আছে, যার কারণে তবলিগের কার্যক্রম 40 চিল্লের দ্বারা হয়। 40 দিনে একটা চিল্লা, 240-এ 2 চিল্লা, 340-এ 3 চিল্লা। মায়ের পেটে সন্তানেরও পরিবর্তন হয় প্রত্যেক 40 দিনে দিনে। 40 দিনে প্রথম বীর্য থেকে রক্তে পিণ্ডলিতে তৈরি হয়, দ্বিতীয় 40-এ সেটা মাংস হয়, তৃতীয় 40-এ সেটা মানুষের রূপ ধারণ করে। প্রত্যেক চিল্লায় চিল্লায় পরিবর্তন হয়ে যায়। কাজে আমি প্রথম চিল্লা এক চিল্লা, এই কন্ট্যাক্টটা কোনো সরকার নিক, দেখবেন যে শান্তি পাবেন, তাই ছাড়া শান্তি নাই। আল্লাহ রসুল তাই কয়, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, 1 নম্বরে নেতারা হবে ভালো। আর আল্লাহ কয় যদি তুমি ইমানদার হও, ওয়াত্তাকাও, আমারে ভয় পাও, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আরে ভাই, আসমান জমিন থেকে বরকতের দরজা খুলে দেওয়ার চাবি কার হাতে? বলেন না কার হাতে? কোন রোজা বাচ্চার হাতে নয়। যত বড় গুলিয়া হলাক, আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, দেখেন এই কয় মাসে কি করছি। এরপরে আরেক দল কইছে দেখেন এত বছর পরে কি করেছি, আরো সামনে সুযোগ দেন, কি করে ছাড়িয়ে দেয়, একেবারে রাস্তা কেটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, লাঠির মধ্যে মুগুর ভরবো, আসমান ভেঙে জমিনে নামাই দেবো, সিঁড়ি বুড়ি আটি বানবো। কেউ কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। কারণ কোরআনের সংবিধান না আসা পর্যন্ত ইফটিজিং বন্ধ করে দেন, ইফটিজিং বন্ধ করে, ইফটিজিং এর আইন করে, ইফটিজিং এর আইন করে ইফটিজিং বন্ধ করে। তার মানে ধর্ষণ অপহরণ বন্ধ করে। হইছে বন্ধ? হইছে? র্যাব, কুবরা, আর্মি, পুলিশ কত ব্যবহার করতেছে, হইছে তা বন্ধ? নুসমিদি চলতেই তালে রয়েছে। যারা বন্ধ করে তারাই দিন নুসমি হতেছে, বন্ধ করে যারা তারাই নুসমি করতেছে। তাহলে বন্ধ হবে কে রে? বক্তা যদি নিজে ওয়াজের পর আমল না করে, শ্রোতারা তাই আমল করে নাকি? নেতা হয়ে যদি তুমি নুসমি করে, তাহলে তোমার দেশে তুমি কিভাবে শাসন করবা? বাংলাদেশের কোন যুবক ইফতিজিং করে না, এদিক খেয়াল করেন। কোন যুবক এত বড় দুঃসাহসী হয় নাই যে একটা মেয়ে শতভাগ পর্দা করে তার ঘরের ভিতর থেকে বের করে না অপহরণ করছে, দর্শন করছে, এরকম প্রমাণ কোথাও নাই। ইফটিজিং এর শিকার তুমি মহিলা হও। পুরুষে ইফটিজিং করে না, তুমি ইফটিজিং এর পরিবেশ তৈরি করে দাও। পুরুষে ধর্ষণ করে না, তুমি ধর্ষিতা হও। স্বেচ্ছায় তুমি গায়ে এলিয়ে দিছো, পুরুষের সাথে ঘষাঘষি করতেছো। পুরুষ তো এত বড় পিসা বইয়ে নাজিলই নেই। তুমি যাও কাউ জায়গা ঘুরতি, তুমি যাও কেন ওখানে? কথা কন না কেন? পর্দার পরিবেশ করে দেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত নাজিল হবে। আর নবী বলছেন 3টা, নেতারা ভালো হতে হবে। একটু কোন কি হবে? নেতারা কি হবে? সুদখোর নেতা ভালো, একটু কর না কেন? ঘুষখোর, বেনামাজি, নুচ্ছ নেতা, মদখোর নেতা, গাঁজাখোর নেতা, হ্যাঁ, বদমায়েশ নেতা। রাস্তায় মাল বরাদ্দ দিয়েছে 6 মাইল রাস্তা, এক পাশে করতে করতে ডলন গাড়ি ওই মাথায় গেছে, এই পাশে রাস্তার টিউমার, বিস্ফোড়া, খাইজনি, চুলকনি, খুয়া জুজুরে খালের মধ্যে নামিয়ে চলে গেছে, ব্যানের পা পিছলে চলে গেছে। নেতা, উনি এলাকার নেতা, উনি কন্ট্রাক্টর তার এলাকায়। তুমি চলবা না এই রাস্তা দিয়ে? 1 বছর হইতে না হইতে রাস্তার এমন অবস্থা, রাস্তার নাম দিয়েছে ডেলিভারি রোড। মানে ডেলিভারি রোগী একটা হাসপাতালে নেছে, নসিমনের জাহিতি রাস্তায় বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, এই জন্য রাস্তার নাম দিয়েছে ডেলিভারি রোড। এই রাস্তা করছে কি? হাটাজারি হুজুর। রাস্তার কন্ট্রাক্টর খুলনা দারুল উলুমের মোহতাম সাহেব ছিল, হ্যাঁ, মাওলানা কি বলা হয়, হাকিমপুরের হুজুর আব্দুল মাবুদ সাহেব ছিল। কন্ট্রাক্টর কেরা ছিল? বাগা বাগা নেতারা, যাদের চরিত্র হুলির মতো পবিত্র। ওর বাবা, আস্তাগফিরুল্লাহ। যদি আপনাদের সামনে কোরআন সুন্নাহর নেতা আসে, একটু কি সমর্থন দিতে পারবেন? একটু পারবেন? মন থেকে বলেন তো। যত আমলিগ আর বিএনপির ভাইরা আছেন, জাতীয় পার্টির ভাইরা আছেন, হুজুররা তো আছেই, তাকে তো তার চিকটে তোমার হাতে আছে, ভগটে আছে। এই 3 দলের যারা আছেন, আপনাদের কাছে একটা প্রস্তাব রাখি। 55 বছর ভরি তো দেখছেন না, স্বাধীনের পরে 55 বছর দেখছেন, একটা বার একটু পাল্টাই দিয়ে দেখেন দি। যদি ফেল করে, তাহলে সামনেবার আমরা সবাই মিলে আপনাকে নৌকায় উঠে যাব, আপনাকে ধানের শিশির বোঝা মাথায় ধরবো, আপনাকে লাঙ্গলের গুটি আমরা ধরবো। একটাবার চান্স দেন, দেখেন, আল্লাহকে ট্রাই করেন একটাবার।
জীবনে বহুত দেখলেন। কতক্ষণ ঠিক কি ঠিক না? তাহলে জমিনের উপরে শান্তি চান কারা? তারা কি একটু হাত জাগাবেন মেহেরবানি করে? যারা শান্তি চান অবশ্যই তারা কোরআনের সংবিধান মানতে বাধ্য থাকবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। অনেক ছিল, লম্বা কথা বলতে সময় নেই, টাইম হয়ে যাচ্ছে। এদিক তাকান। জমিনের উপরে আসমানি গজব, জমিনের থেকে গজব, পানির ভিতরে গজব, যত সিডার, সুনামি, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, পানি, টর্নেট, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, যা যা আছে দেশ বিদেশের থেকে যত করোনা মরোনা, যত আযাব গজব আছে, আল্লাহ কয় বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব তোমাদের হাতের কামাই। এগুলো সব কি আমাদের হাতে? কি কি কামাই ওরে কব? খালি তরজমা কয়টা কয়ে যায়। এদিক তাকান। হাদিস পড়ছি লম্বা করে, আর ওই জায়গা দুটো কথা রয়ে গেছে। শান্তি পাইতে হলে 3 জন লাগবে। কথা কইছি না? 3টে কথা হুজুর। 1 নম্বরে নেতারা ভালো, 2 নম্বরে আগ্নিয়াকুম সুমহাকুম, তোমাদের সমাজের ধনীরা হবে দানশীল। ধনীরা হবে দানশীল। ধনীরা কৃপণ হলে হবে না, ধনীরা হবে দানশীল হতে হবে। 3 নম্বরে উমুরকুম শুরা বাইনাকুম, সংসার থেকে সংসদ পর্যন্ত সব কাজ পরামর্শ সাপেক্ষে হবে। স্ত্রী পরিজন ছেলে মেয়ে নিয়ে পরামর্শ করে সংসারের কাজগুলো, ভবিষ্যৎ সামনের কাজগুলো করবেন, দেখবেন কোনো গ্যাঞ্জাম নাই, পারিবারিক ভাবে শান্তি। সমাজের ভিতরে যারা আছেন নেতৃস্থানীয়, তাদেরকে নিয়ে পরামর্শ করে করবেন, দেখবেন শান্তি। যুব সমাজ তোমরা যারা আছো, পরামর্শ করে কাজ করবে, দেখবে শান্তি। পরামর্শ ছাড়া করবা তো আর এক দলে সে তোমার পর মাথায় বাড়ি শুরু করে দেবে। ঠিক কি ঠিক না? মসজিদ পরিচালনা করবেন পরামর্শ সাপেক্ষে, মাদ্রাসা পরিচালনা করবেন পরামর্শ সাপেক্ষে। কেন মাদ্রাসার উন্নতি হয় না? কেন মাদ্রাসার উন্নতি হয় না? যারা যখন কমিটির সভাপতি হয়, কমিটির লিডার হয়ে দাঁড়ায়, সেই সময় তারা যা খুশি তাই করে, অন্য সদস্যদের পরামর্শ, তাদের থেকে পরামর্শ নেওয়ার অপেক্ষা করে না, ইচ্ছা মতো করে। কাজেই ওই মাদ্রাসা ভালো হয় না, ওই মসজিদের উন্নতি হয় না, ওই প্রতিষ্ঠানের উন্নতি হয় না। সব জায়গা পরামর্শ। পক্ষান্তরে হুজুর বলেন, হুজুর এই সময় কি বললেন? যখন তোমাদের নেতারা হবে ভালো, ধনীরা হবে দানশীল, কাজ করবা পরামর্শ করে। ফাজহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, ওই সময় মরার চাইতে বাইসে থাকা ভালো, জমিনের উপরটা নিচের চাইতে ভালো। পক্ষান্তরে ওয়াইদা কানা উমারাকুম শিরারাকুম, যখন তোমাদের নেতারা হবে নুস্স, জোর হলো না, নেতারা হবে লুচ্চ, বদমাইশ, চোর, দেশের মাল মারিয়ে, দেশের চৌকা লাগে টাকা কাটিয়ে নিয়ে কানাডারে বিল্ডিং বানাই দিছে। কানাডা চেনে না? দেশের নাম কানাডা। এই দেশের নেতারা কানাডা যে বিল্ডিং বানাইছে, চৌকালারা ভাত পায় না, কানাডারে বিল্ডিং বানাই দেয়। এইরকম যখন তোমাদের নেতারা হবে, দাড়ি চাচা নেতা, দাঁড়ায় মতে খাড়াই খায়, আইটে আইটে পায়খানা করে, হ্যাঁ, বামাদ্যে চা খায়, কি বলে, বামাদ্যে সিগারেট খায়, বামাদ্যে চা খায়, ডাইনেদ্যে সিগারেট খায়, একসাথে ডবল প্রমোশন করে না? আছে না? নামাজের রক্ত অলিবারা সেই সময় চলে যায় আর একদিক। স্ত্রী থুয়ে সোনারগাঁও হোটেলে রাত কাটায়, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, সে নিজের রাত্রে তাহাজ্জুদ পড়ে। এই সমস্ত নুসরা যখন তোমাদের দেশের নেতা হবে, ওয়াগনিয়াকুম বুখালাকুম, তোমাদের দেশের ধনীরা কৃপণ, 5 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিতে পারে ধনী মানুষ, সে যাইয়া প্যারালাইসিসের রুগী একটা কিনে নিয়ে আসে 35,000 টাকা দিয়ে, বেড়ে থরথরায় কাঁপতিছে, আর ছাড়া কিচ্ছু নেই। আগের দিন খুঁটির সাথে বাঁধে থুইছে, থরথরায় কাঁপতিছে, নাল আসছে। যাই হুজুরে কয়, হুজুর আগের দিন কুরবানি দিলে হয়নি, কে তো কালকে পর্যন্ত টেকবে না নেয়। আল্লাহ কয়, শয়তান, 5 লাখ টাকা দিয়ে বড় আইডিয়া কুরবানি দিতে হয়, তুই প্যারালাইসিস রুগী কিনছিস কে? মরবে রাজতি, কালকে আর একটা কিনবি। এই সমস্ত কৃপণতা বাদ দেন। এদেশের বহু মানুষের উপরে হজ ফরজ হয়েছে, করেন নাই, বসে রয়েছেন। যাকাত ফরজ হয়েছে, দেন নাই। আর গরু একটা কুরবানি যদি করিও থাকেন, মোটা মোটা ভালো ভালো জায়গা থেকে গোস্ত জিন্দা কবরের মধ্যে নিয়ে বসছে। জিন্দা কবর ছিলেন ডিপ ফ্রিজ, বাড়ি বড় ডিপ ফ্রিজ বানায়, তার মধ্যে লোড দিছে, কয়খানে আড়গোড় নিয়ে আড়ি তৈরি নিয়ে বসে, গরিব গুড়া আসলে তার থেকে আর ছাড়িয়ে দিছে, পলিথিন কালেকশন বেড়েছে, আরে কেয়ার কেরাই ভাড়িয়ে ফেলে দিয়েছে সব। যেটুকু আর এক জায়গাতে কালেকশন হয়েছে, তা বালির মধ্যে ডালি পুড়িয়ে গেছে। ও গালাগালি হতেছে, আল্লাহ কোন শয়তান রে তুমি কুরবানির টাকা দিছ, তুমি তো টাকা দিতে জায়গা পাও না। দেশের ধনীরা হবে কৃপণ। উমরুক, আরে শেষে যে মাইডা দেশে দিক তাকান, দুনিয়া ধ্বংস হচ্ছে কেন? ও উমরুকুম ইলা নিসাইকুম, তোমাদের সংসার থেকে সংসদ পর্যন্ত মাতুব্বারি চলে যাবে বিটি গিয়াতে, মহিলাকে হাতে। ঘরের মাতুব্বার বউ যদি কোনো জায়গা কিছু দিতে, জামালের মার কাছ থেকে শুনিয়ে আসি। মসজিদি কটা টাকা দেবে, জামালের মার কাছ থেকে শুনতে হবে। মাদ্রাসায় টাকা দেবে, জামালের মার কাছ থেকে শুনতে হবে। সালের মার কাছে শোনা লাগবে, কে টাকা কামাই করে তুমি বিটি দেখে শিয়ার বানাইছো কে?
মজলিসি বসে কোন জায়গা মিটিংই বসছে, কথা বলবে তখন সালের মাঠে শুনেছে, ঘরে যাই বোর কাছে শুনতে তার মাতুবাড়ি। কপাল পড়ছে মুসলমানের খালি খালি না। ওয়ার্ডের মাতুব্বার মহিলা, ইউনিয়নের চেয়ারম্যান মহিলা, উপজেলা চেয়ারম্যান মহিলা, এমপি মহিলা, ডিসি মহিলা, এসপি মহিলা, সেনাবাহিনীর অফিসার মহিলা, পুলিশের অফিসার মহিলা, প্রত্যেকটা সেক্টরে মহিলা, কি বলা হয় ম্যাজিস্ট্রেট মহিলা, ডিসি মহিলা, খালি মহিলা আর মহিলা। লাস্টে যাইয়া এমপি মহিলা, মন্ত্রী মহিলা, প্রাইম মিনিস্টার মহিলা। যতদিন মহিলা থাকবে, নবী পাক নিজে বলেছেন বুখারী শরীফের হাদিস, লা ইফলিহা কওমুন আল্লাহ আমারহুম ইমরা, যে জাতির নেতৃত্ব দেবে মহিলারা, ওই জাতি কোনো দিনও সফল হতে পারবে না, কোনো দিনও পারবে না। আরে ভাই, নবীর কথা সত্যি না মিথ্যা? জোরে বলেন, নবী সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? আর নবী কসম কে বলেছেন, লা ইফলিহা কওমুন আল্লাহ আমারহুম ইমরা, যেই জাতির নেতৃত্ব দেবে মহিলারা, ওই জাতি কোনোদিন সফল হতে পারবে না। কাজেই ফিরে আসেন যদি সফলতা পাইতে চান, ফিরে আসেন যদি সফলতা পাইতে চান। কপাল পোড়ার যে কটা কারণ, তার ভিতরে এই হাদিসের ভিতরে 15টা, তার 3টে কই আমি শেষ করে দেব। 3টে হলো, হুজুর বলেন সাদাল কবিলাতা ফাসিকুহুম, এদিক তাকান, দুনিয়ায় যে আযাব গজব যা আসছে কারণটা হুজুর বলছেন, সাদাল কবিলাতা ফাসিকুম, ফাসিক বলে যারা রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে, রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে, তার বুঝতে পারতেছি না, খেয়াল হতেছে না। হুজুর বলেন কওমের নেতৃত্ব দেবে ফাসেক, কওমের নেতৃত্ব দেবে ফাসেক। বলেন কারা দেবে? এবার ফাসেক চিনতে হবে না? যারা রেগুলার ইচ্ছাকৃতভাবে কবিরা গুনাহ করে তারে কয় ফাসেক। দাড়ি কাটা সগীরা না কবিরা? কথা কন। নামাজ না পড়া সগীরা না কবিরা? বেপরদা করা সগীরা না কবিরা? সুদে কারবার করা সগীরা না কবিরা? যত বড় নেতা হোক, সে যদি সুদে কারবার করে তাহলে সে ফাসেক। সে কি? ফাসেক। 100 বার বলেন ফাসেক, ফাসেক, ফাসেক। দুর্নীতি করে, টোন মারে, মন মারে, চুরি ডাকাতি করে, দেশের সম্পদ দুটিয়ে বুটিয়ে খায়, জুলুম অত্যাচার করে, মানুষকে দিয়ে মানুষকে বাদায় বাদায় দিয়ে গন্ডগোল ফাসাদ বাদায় দিয়ে হত্যা করা দিচ্ছে, এগুলো সগীরা না কবিরা? এই কবিরা গুনাহ যারা করে তারে কয় ফাসেক। হুজুর বলেন জাতির নেতৃত্ব যখন দেবে এই ফাসেকরা, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুম ওয়া কানা জাইমুল কওমি আরজালাহুম, কপাল পোড়ার আরেকটা কারণ হুজুর বলছেন, এদিক তাকান, ওয়া কানা জাইমুল কওমি আরজালাহুম, যখন দেখবা সমাজে এমন নিকৃষ্ট মানুষ, ব কলমে বুথা, লেখাপড়া কিচ্ছু জানে না, 5 বছর 10 বছর আগে তারে মানুষে কিসেন কামলাও নেত না, এমন বাজে, তারে যদি কেউ খেতে কিসেন নেছে, তাহলে অন্য কিসেনটা কয় ওরে কিসেন নেছে, আমরা তোমাদেরকে কিসেন দেবো না, ওর হলো বগলে গন্ধ, গালে গন্ধ, কান পচা, বাটিতে কাজ করা যায় না, এমন থার্ড ক্লাস। হঠাৎ করে আঙ্গুল ভুলে কলা গাছ, ছেলেটা আমেরিকা চলে গেছে, মাসে 5 লাখ টাকা পাঠায়, আগে নাম ছিল পাইছো, এখন পয়সার কারণে নাম হচ্ছে পাচন খা। আগে কত শামু, এখনকার শামসুল হক সাহেব, কিচ্ছু জানে না, বুথরা মানে দুমসা বুথরা। এইটা না হলে মিটিং হবে না, এই শামসুল হক সাহেব না আসলে মিটিং হবে না, অথচ কিচ্ছু জানে না। 5 বছর আগে তারা কেউ লাইট হইও নাই। সমাজের যদি 99 জন মানুষ দাওয়াত পাইছে, একটা লোক বাদ গেছে, তাহলে ওই যে বাদ গেছে, ওর দাওয়াত দেওয়া যাবে না। আজকে সে হয়েছে চেয়ারের বড় মালিক, বড় চেয়ারের মালিক। এই যখন তোমাদের সমাজের অবস্থা হবে, তখন তোমাদের চতুর্দিক দিয়ে গজবে ঘিরে ধরবে। 3 নম্বরে ওয়া উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, এমন মানুষকে তোমরা সম্মান করবা যারে সম্মান করার যোগ্য না, কিন্তু সম্মান করো তারে ক্ষতির ভয়তে। যদি তারে সম্মান না করো, ভাইজান ভাইজান না কাও, বড় ভাই না কাও, সার সার না বলো, বস বস না বলো, নেতা নেতা না বলো, কোন পেছে আবার তোমারে বিপদে ফেলাই দেয়, এই ভয়তে সম্মান করো, নইলে তারে লাইথলিও পার ইজ্জত যায়। আছে না নাই? আমি কই না, বিশ্ব নবী বলেছেন, কথা সত্যি না মিথ্যা? এই ঘটনা হুজুর বলছেন ঘটবে, আর এখন কি ঘটবে না ঘটছে? আছে না নাই? কথা বলেন। এগুলো সব রানিং হয়ে গেছে না? এরকম 14টা 15টা আছে হাদিসের ভিতরে, সবকটা বলার সময় নাই। যদি শান্তি পাইতে চান, এই সমস্ত দুর্নীতিবাজদের হাত থেকে সমাজকে পবিত্র করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যদি এই অন্যায়গুলো হয় সমাজে, হুজুর বলেন তখন আসবে রিহান হামরা, বাতাস গরম হয়ে যাবে, বাতাস গরম হয়ে যাবে। সর্বপ্রথম গজব হলো গরম বাতাস, জালঝালা ভূমিকম্প হবে, মাসখা মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, কাজফা আকাশ থেকে পাথর বর্ষণ হবে, শিলা বর্ষণ হবে, 1.5 কেজি 2 কেজি ওজনের শিলা বর্ষণ হবে, আগুন বৃষ্টি হবে, আগুন বৃষ্টি হবে। এই যে দাবানল, কি অগ্নিবৃষ্টি, আল্লাহর পক্ষ থেকে দাবানল। কেউ আগুন জ্বালায় দেয় না, গাছে গাছে ঘষা লেগে হাজার হাজার একর জমি পুড়িয়ে, গাছপালা পুড়িয়ে, বিল্ডিং পুড়িয়ে সাফ হয়ে গেছে। খোদার গজব, দাবানল, অগ্নিবৃষ্টি।
এরপরে হুজুর বলেন ও আয়াতিন তাতাবা কানি জামিন কুতিয়া সিলকু বা তাতাবা, একটা মালা বা তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়ে, ওই রকম দানা গজব একটার পর একটা আসতি তালে থাকবে। একটা ঠেকাতে ঠেকাতে আর একটা এসে পড়বে, একটা ঠেকাতে ঠেকাতে আর একটা এসে পড়বে। ঠেকাতে তো পারবাই না। গজব দেনেওয়ালা কে? প্রকৃতির মালিক কে? এর থেকে বাঁচতে হলে আমাদের নৈতিক অবস্থা পরিবর্তন করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? কমপক্ষে যে কটা কথা বলছে এই কটা কথার ভিতরে আমার যে দোষগুলো আছে ওর থেকে ফিরে আসা যাবে? প্রত্যেকে নিজেরে ফিরেন, নিজেরে ফিরেন, নিজেরে ফিরেন। পয়সা খাইয়া অপাত্রে ভোট দেব না। পয়সা খাইয়া অপাত্রে ভোট দিলে ওই অপাত্র যত গুনাহ করবে, আপনি কাবাঘরের মধ্যে বসে থাকবেন, আপনার আমল নামায় গুনাহ ফেলাকজি লোড হতে থাকবে, ওহলে বিকাশে চলে যাবে। রকেট নাম দেশে টাকা পাঠানোর আর এক নাম কি? রকেটের গতিতে চলে যাবে। তুমি কাবার মধ্যে বসে থাকবে, আল্লাহ বললি বা এই জায়গায় আকাম এক দামলারে ভোট দিয়ে তুই গেছো, ও দামলা আকাম করতে তাহলে আছে, তুই জায়গায় বসে তুমি মরছো, কবরেও জাতি থাকবে। সৎকায় জারিয়া। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তাহলে এবার সিদ্ধান্ত বুঝে শুনে নেবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি কোনো হুজুরকে দলে ভোট চাইছি? যদি আমার এই কোরআনের সংবিধান আমলিগ আলারা নিয়ে আসে তাহলে আমলিগরে ভোট দেবেন, যদি বিএনপি আলা নিয়ে আসে তারে দেবেন, যদি জাতীয় পার্টি কোরআনের সংবিধান নিয়ে আসে তাহলে তারে ভোট দেবেন। তবে ধোকা দেবে তারে তো চিনি। গোমটামুড়ি দেশে ভোট চাইয়ে পরে যা তাই, তা তোমরা দেখতে দেখতে বাদ নাই, আমরা চিনিয়ে ফেলাইছি। কাজেই সহি মানুষ যেগুলো এর ভিতর থেকে যদি করে প্রার্থী পান ভোট দেবেন, নইলে দিয়েন না দরকার। আল্লাহ হেফাজত করুক। 3 নম্বর কথা হলো, এই যে কথাগুলো শুনলে একটা প্রতিষ্ঠানের অভিলগ্নে, মাদ্রাসা আছে একটা হেফজোখানা, 45 বছর মাহফিলের বয়স। আমার মাদ্রাসার বয়স হলো 36-37 বছর। তার ভিতরে শুরু দিয়ে 20 বছর চলে গেছে, 20 বছর চলে গেছে একটা মক্তব, ছোট্ট একটা ঘর ছিল। আল্লাহ রহমতে 13 সালের পরে থেকে এখন যারা গেছেন তারা দেখেছেন, 13 সালের থেকে এই 12 বছরের ভিতরে আলহামদুলিল্লাহ আমি দাওরায়ে হাদিস পর্যন্ত 2-3 একর জায়গার উপরে, চতুর্দিক দিয়ে মাদ্রাসা, মাঝখানে বিশাল বড় মাঠ, অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। 400 ছাত্র, 26 জন শিক্ষক স্টাফ, তাদের বেতন করি, তাদের খাওয়া দাওয়া, 150-200 ছেলে বোর্ডিংই খায়, চলতেছে অনেক সুন্দর। আপনাদের বয়স 45 বছর, কমপক্ষে 3 তলা একটা দালান হওয়া দরকার ছিল, অনেক বড় হওয়া দরকার ছিল, পিছিয়ে পড়ে রলো কেন? তারপরও যতটুকু হয়েছে অনেক সুন্দর সুন্দর একটা বিল্ডিং করছেন, আর একটা বিল্ডিং এর কাজ চলতেছে। আমি আপনি যতদিন পর্যন্ত বেঁচে আছি একটু খেয়াল করেন, আমার দিক খেয়াল করেন, কেউ নড়বেন না। যারা চাকরি করেন, সরকারি চাকরি করেন, বেতন পান 30,000 টাকা, ছেলে মেয়ে নিয়ে 30,000 টাকায় মাসের সংসার চলে যাচ্ছে, 1 টাকাও ডানি বাই নাই, দিনাও নাই, আবার জমাও নাই। তারপরও চাকরি করতেছেন কেন? যে রিটায়ার্ডের সময় আমি একবারে 50 লাখ টাকা পাবো, এই টাকা দিয়ে শেষকালে কিছু করব। যারা বুদ্ধিমান জ্ঞানী তারা কি করে? এই টাকা দিয়ে 50 লাখ টাকা দিয়ে যদি খালি জমি কেনে, তাতে মেলা জমি হয় না। 25 লাখ টাকা দিয়ে শহরতলিতে সামান্য একটু জমি কিনছে 3 শতাংশ, আর 25 লাখ টাকা দিয়ে ওই জায়গায় একটা বিল্ডিং করে বা একটা টিন শেড ঘর করা যেতে পারে। 25 লাখ টাকা ভালো বিল্ডিং হবে না, টিন শেড একটা ঘর করবেন, 3টে ইউনিট, কমপক্ষে 3টে ফ্যামিলিতে ভাড়া দেওয়া যায়। মাসে 3 ফ্যামিলি থেকে 3-10-কে 30,000 টাকা আসবে। রিটায়ার্ডের পরে আপনি এই টাকা দিয়ে জীবন চলতে পারবেন, ছেলে মেয়ের মুখাপেক্ষি হওয়া লাগবে না। এইটা লোকজন জ্ঞানী মানুষ। আর অনেকে আছে আইসেই 50 লাখ টাকা দিয়ে ঘেরেরটা করছে, হঠাৎ করে ঘেরের মাছ কাটা সব মরে গেছে, পরে ভ্যানসালে বেড়ায়। একে বুদ্ধি শুদ্ধি নাকি? এইভাবে কাজ করবেন। এদিক তাকান। তা আমরাও এরকমই যতদিন বেঁচে আছি, নামাজ কালাম রোজা যা করতেছি, ইবাদত বন্দেগী, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ায় পড়ায় বাঁচায় রাখতেছে। এর বিনিময়ে আমরা মুসলমানরা তাই মরে গেছি। মরার পরে অনাদি অনন্তকাল আখিরাতে থাকতে হবে। এখন আমার ওই সময় সে রিটায়ার্ডের সময় আমি চলবো কি? এর জন্য একটা আয়ের সোর্স খুলে রেখে যাওয়া দরকার না? হুজুর কয় 3 ইউনিটের একটা বিল্ডিং তুমি খুলতে পারো। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, 3 নম্বরে ইলমিন ইনতাফাউ বিহি। 3 ইউনিটের একটা বিল্ডিং, 1 নম্বরে সদকায়ে জারিয়ার একটা কাজ করে যাও। 2 নম্বরে নেক সন্তান, দ্বীনি ইলম শিখাই রেখে যাও 2টা সন্তানরে, যারা রব্বির হামহুমা পড়বে। বিড়ি খাবে ভাষে দাঁড়ায় এরকম সন্তান না, যারা দাঁড়ায় দাঁড়ায় রব্বির হামহুমা। 3 নম্বরে কিছু ধর্মীয় কাজ তুমি করে যাও, সদকায়ে জারিয়া, দ্বীনি ইলম আর নেক সন্তান। এই 3টে কাজ যদি তুমি করে যেতে পারো তাহলে 3 ইউনিট থেকে নেকি আসতে থাকবে। আপনাদের এখানে এই মাদ্রাসার যে ঘরের একটা ছাদের পিলার উঠে গেছে, ছাদ করবে, আপনারাই দেবেন। আপনাদেরটা আপনাদের অনেক বড় না, ছোট্ট দেখলাম, বেশি বড় না। আমার মাদ্রাসার মসজিদ 90 ফিট লম্বা, তার পিছনে বাড়াইছি, এটুকু ছাদ দেবো, কিছু কিছু গুছাইছি, পুরো পাইরে উঠতেছি না। খরচ তো বহুত, 150-200 ছেলে বোর্ডিংই খায়, 3 বেলা গরম ভাত পান, সরকার সাইডে নাও দেয় না। তাহলে কিভাবে? আবার 26 জন শিক্ষকের মাসে 4.5 লাখ টাকা বেতন দেওয়া লাগে, সরকার 4.5 পয়সাও দেয় না। এত বড় বিপদ আপদের ভিতরে কিভাবে চালায় রাখবো? অপেক্ষা করতেছি, ইনশাল্লাহ সাথ দেবো। আপনাদের অত বড় না, সামান্য ছোট, মনে হয় 2 টন রড হয়ে যাবে, 2 টন রড লিবারা সাদ হয়ে যাবে। হয়তো 100 বস্তা সিমেন্ট লাগবে, বেশি লাগবে না।
আর 300 400 500 ফিট খোয়া লাগবে, 500 ফিট খোয়া লাগবে, সর্বোচ্চ 500 ফিটও লাগবে না, 350 400 ফিট খোয়া লাগবে। তো কোন এক আল্লাহর বান্দা কি মহব্বতের সাথে আছেন? এর ভিতরে আছেন আলাইসা মিনকুম রজুলুর রশিদ। আল্লাহর কোরআনের ঘর আপনার সদকায় জারিয়া হিসেবে থাকবে কিয়ামত পর্যন্ত। এখানে যত কোরআন তেলাওয়াত হবে আপনার আমলনামায় নেকি যাইতে থাকবে ইনশাআল্লাহ। ওরে কপাল, আমার 12:30টায় গাড়ি, আর কথা বলানো যাবে না। সদকায় জারিয়া হিসেবে, সদকায় জারিয়া হিসেবে থাকবে। আপনি কি আছেন কোন আল্লাহর বান্দা 100 ফিট খোয়া দেওয়ার মতো? আপনি কত দেবেন? 100 ফিট খোয়া দেওয়ার মতো একজন মানুষ আছেন? 100 ফিট খোয়া, 100 ফিট খোয়া দেবেন, ইটের খোয়া। 100 ফিট খোয়া দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? 100 ফিট খোয়া দেওয়ার